হ্যাঁ, যার স্ক্রিন শেয়ার করেন, করে হচ্ছে দেখান আপনার কি। আমানুল্লাহ ভাই শুনতে পান? রেকর্ড চালু হয়ে গেছে ভাই। হ্যাঁ, রেকর্ড চালু হয়েছে। আপনি স্ক্রিনে শেয়ার করে আপনার গিগটা দেখান। আর আপনি আমাকে গিগের লিংকটা পাঠান। যদি আপনি আমাকে ফেসবুকে দিয়েছেন, বাট আমার সেটা দেখার সময় সুযোগটা হয়নি। সমস্যা নাই, আমি পাঠিয়ে দিচ্ছি। শেয়ার স্ক্রিনেরই দেন। দিয়েছি তো শেয়ার স্ক্রিনের পারমিশন। আর চ্যাট বক্সে লিংকটা দিয়ে দেন, আপনার গিগ লিংকটা দিয়ে দেন। আচ্ছা, আপনি 10 দিয়ে স্টার্ট করছেন নাকি? হুম, $10 দিয়ে শুরু করছেন বেসিক? বেসিক, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। 10 টাকা থেকে, হ্যাঁ। আর এসটা ছোট হাতে দিয়েছেন? না, এস তো বড় হাতেরই। হ্যাঁ, এস তো এসটা কি বড় হাতের? আমার তো মনে হচ্ছে না যে এসটা বড় হাতের। দাঁড়ান, সিম্পল ইমেল সিগনেচার। ইমেল সিগনেচার। সিম্পল বানানটা, সিম্পল বানানটা। আচ্ছা আচ্ছা, এস ঠিক আছে। ছোট হাতের। তাহলে এডিট করে ফেলবো। করেন, সমস্যা নাই। কতবার এডিট করা যায় ভাই? আনলিমিটেড ইউজ করতে পারবেন। আচ্ছা আচ্ছা, মানে এটা নিচে থাকবেই। আসেন। হ্যাঁ, প্রাইসিং এ যান, প্রাইসিং। এখানে না, এখন বিষয় হচ্ছে যদি আপনার যদি গিগ র্যাঙ্কে না থাকে তাহলে আপনি এডিট করতে পারেন, ঠিক আছে? হুম, তারপর যে বি এস আই, হ্যাঁ চলে যান। বি বড় হাতের করেন। এগুলা ঠিক আছে তো ভাই। সমস্যা নেই। ইমেল টেস্টিং এ ক্লিক করে দেন, যেটা হচ্ছে 2 দিনের ডেলিভারি আছে। ক্লিক করে দেন। ইমেল টেস্টিং হ্যাঁ, কি, এটা আমি তো বুঝি না, এই জন্য ক্লিক করি নাই। ওই ইমেলে বসায় টেস্ট করা। আচ্ছা, আপলোড টেমপ্লেট। তার, হ্যাঁ, আপলোড করে দেবেন টেমপ্লেট। এটা কেমনে ভাই? এটা আপলোড এন্ড সেট আপ দা টেমপ্লেট বাস। ও, মানে আমি এই বাইরের ইমেল আইডি নিয়ে আমি ওর করে দিবো, হ্যাঁ, সেট করে সেটা দেবো। করে দেবেন। আচ্ছা আচ্ছা, দিয়ে দে। এটা থাক, এটা দিয়ে না থাক। আপলোড টেমপ্লেট 2 দিনে দিবেন। এটা দিবেন না, এটা $20, এটা $30। হ্যাঁ সেভ করে দেন, হয়ে গেল। ভাই, আমি চিন্তা করতেছি ভিডিও বানায় গিগে, গিগ ভিডিও দিব, বুঝছেন? হ্যাঁ, দিবেন। আচ্ছা ভাই, দেখেন তো এই যে ই গিগের যে ইয়েটা আছে, গিগ ফটো দিছি, দেখেন তো ঠিক আছে কিনা। ঠিক আছে, তবে ফটোগুলা আরেকটু হচ্ছে ভালো করা যেত। এটা আমারটাই দিয়ে দিছি, বুঝছেন? আমি একটা ইমেল বানাইছি, ইমেল সিগনেচার হ্যাঁ, বানাইছি, ওইটা দিয়ে। এখন বিষয় হচ্ছে আমরা মূলত যে গিগ ইমেজ গুলো ইউজ করব, হুম সেগুলো যেন আই ক্যাচিং হয়, মানুষ যেন সহজেই ওই ছবি দেখেই ক্লিক করে। হুম 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 বুঝতে পারছেন? হুম, বুঝতে পারছি। ভিডিও ক্যান ইনক্রিজ ইউজার এঙ্গেজমেন্ট বাই 40%। ভিডিও দিতে হবে। হ্যাঁ, পিডিএফ দিবেন। জি হ্যাঁ, সবই দেবো আস্তে আস্তে আস্তে, একবার সব। হ্যাঁ, সবচেয়ে বড় কথা কি, হ্যাঁ। সেটা হচ্ছে আমরা ছোটবেলায়, যখন হচ্ছে ছোটবেলায় কি, এই বেলাতেও তাই, যে আমাদেরকে যে জিনিসটাতে যাইতে নিষেধ করে আমরা সেই জিনিসটাতেই যাই, তাই হুম না? হুম জিনিসটা হচ্ছে এরকম যে আপনার এই গিগ ইমেজটা ওই রকম টাইপের করতে হবে, সেটা হচ্ছে যে ঢুকতে না চাইলেও যেন একবার একটা পাক দিয়ে আসে, সেটা এরকম যেন ঢু মেরে আসে। হুম, ওই টাইপের করতে হবে, আই ক্যাচিং। হ্যাঁ, আমি বুঝতে পেরেছি। এই হচ্ছে বিষয়। আর মিনহাজুল আবেদুল ভাই তো অনেক পিছিয়ে আছেন। জি ভাই, আমি সেটাই চিন্তা করছি ভাই, আমি আসলে কিভাবে কোপ আপ করবো। একটা ইউটিউবে একটা চ্যানেলে অবশ্য সিএসএস আর ওই যে আপনার ওয়ার্ডপ্রেস এর ভিডিও গুলা দেখছি, এই আর কি হুম। ভাই। এখন দেখা যাক যতটুকু তাল মিলাইতে পারি আর কি ভাই। শারীরিক ভাবে কেমন যদি, আছেন ভাই? সুস্থ আছেন? এখন আলহামদুলিল্লাহ ভাই সুস্থ, আপনি কেমন আব্বু আছেন? আলহামদুলিল্লাহ সুস্থ। এখন মানে
আব্বুর শরীরটা একটু দুর্বল, এই যে আবার ক্যালসিয়াম দিছে প্রায় মানে আপনার 6 সপ্তাহের, ওইটা খাচ্ছে। আলহামদুলিল্লাহ এখন ভালো। এই জন্য আর কি আসলে মানে মানসিক ভাবে এতদিন আসলে ছিল না ভাই, এই জন্য আসলে ক্লাসটা করি না আর কি। এখন ইনশাল্লাহ যুক্ত হলাম। আর হচ্ছে আমি হচ্ছে ইউটিউবে, বুঝছেন তো কির ভাই, ইউটিউবে একটা চ্যানেলে ওয়ার্ডপ্রেস আর ইয়ার ভিডিও গুলো, ওই যে সিএসএস এর ভিডিও গুলো সুন্দরভাবে সাজানো আর কি, ওগুলাই দেখছি আর কি এখন। এই আচ্ছা ঠিক আছে, ওখান থেকে দেখেন, সমস্যা নাই। আচ্ছা আমি তুষার ভাই, একটা কি অবস্থা ফাইবারে কি আপনি যে খুলছেন, পাইছেন অর্ডার একটাও? আরে ভাই কালকে রাতে খুলছি, কালকে কালকে খুলছি, এখনো এখন রাতে পাবো নাকি? আমার তো যাত্রা শুরু হইলো। আজকে আবার যাত্রা শুরু করবে মানুষে, খোলার 7 দিন, 10 দিন, 12 দিন, 15 দিন, 25 দিন পর পর পাইতেছে, একদম লাস্টের দিকে পাইতেছে। আচ্ছা তুষার ভাই, প্রিমিয়াম মানে বেসিক আর প্রিমিয়ামের মধ্যে পার্থক্য কি ভাই? মানে বেসিকটা হতেছে আপনার মানে আপনি কম খরচে একটা মানে বেসিক জিনিসটা আর কি, বুঝতে পারছেন? আচ্ছা, বুঝছে বুঝছে। আর প্রিমিয়াম মানে অনেক কিছু। ভাই এই গিগটা ঠিক আছে না এমনি? হ্যাঁ অ্যাবাউট দিস আচ্ছা, গিগটা একটু পড়ে দেখেন যে আপনি ইয়া করেন, স্ক্রিনশট অফ করেন। আচ্ছা, আপনার যে গিগটা ছিল তাই তো? হ্যাঁ আমি একটু ব্রাউজারটা ওপেন করি, দেন আচ্ছা এখানে একটা ব্রাউজার আসছিল, ওকে হ্যাঁ আমি ভাই, বের আপনার করে নেব। আপনার আপনার দেখানো পথে আগাইছিলাম, মানে দেখেন আমার গিগ গিগ যে ইউআরএলটা আছে এটা দেখেন কত বড় হয়েছে। ঠিক আছে, wait and see, I'll back তো দেখাচ্ছি তাহলে। To wait, স্ক্রিন দেখা যায়? জি ভাই। মানে দুইজন সেভ করে রাখছে। দুইজন সেভ করে রাখছে? সেভ করে রাখছে মানে গিকটা মনে হয় ভালো লাগছে বা সেভ করে রাখছে এরা, পরে নক করলেও করতে পারে, সবসময় অনলাইনে থাকতে হবে। অনলাইনেই আছি আমি সব সময়, আমি মোবাইলে ফাইবারের অ্যাপ ডাউনলোড করে রাখছি। ভালো করছেন তো। আচ্ছা ভাই 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 আর কি মূলত রাতে বেশি যোগাযোগ করে না, মানে রাত মধ্যরাতে বা হ্যাঁ এরকম? হ্যাঁ 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 হ্যাঁ। ভাই কে কে ই করছে এটা দেখা যাবে না? কে কে সেভ করে রাখছে? না ওইটা এত দেখা যাবে না maybe। তার মানে আমার গিগ মানে মানে র্যাঙ্কিং এর উপরের দিকে আছে আমার মনে হইতেছে। আচ্ছা আচ্ছা, এখন হচ্ছে ইমেল সিগনেচার। আচ্ছা ইমেল সিগনেচার দিয়ে সার্চ দিই, দেখি আপনারা পাওয়া যায় কিনা। হুম। না এভাবে নাই, পাইতে গেলে একটু ওয়েট করতে হবে। আপনার গিকটা র্যাঙ্কে আছে কিনা থামেন দেখে আসি। অনলাইন অনলাইন অনলাইনে আছি তো আমি। হ্যাঁ হ্যাঁ, ফিল্টার করবো, তার আগে একটা পাক দিয়ে আসি এমনিতে। যে আপনার গিক দেখতে পাইলে বললেন যে হ্যাঁ ভাই পাইছি আমার গিক দেখতে। তার নাম কি আছে অ্যাকাউন্টের? আমানুল্লাহ ইউজার তুষার। নেম? আমানুল্লাহ তুষার। নিয়মিত অ্যাক্টিভ থাকলে, মানে অ্যাক্টিভ থাকলে এই ইয়াগুলো রিকোয়েস্ট করে সামনে চলে আসবে। আচ্ছা ভাই, ধরেন মানে যে বায়ার সে নক দিলে তখন মানে আমি ধরেন বা তুষার বা অনলাইনে ছিল না, তখন কি সে অন্য জায়গায় চলে যাবে না? আর তার কাজটা হ্যাঁ অন্য কেউ কেউ আবার দিবে? হ্যাঁ, এটা স্বাভাবিক না?
যে আপনি এক দোকানে গেলেন, দোকানদার নাই, দোকান খোলা আবার দোকানদার নাই, আপনি তো সেখানে থাকবেন না। হ্যাঁ হ্যাঁ, সেটা হচ্ছে এরকম। তার মানে ধরেন কাজ করতে গেলে সারা রাতে অনলাইন থাকতে হবে এবং চেক করতে হবে কিছুক্ষণ পর পর, না? আপনার আপনার হচ্ছে অ্যাপস অন রাখলেই হবে। অ্যাপসে আপনি ইয়া দিয়ে রাখবেন, নোটিফিকেশন দিয়ে রাখবেন। ও আচ্ছা আচ্ছা। জয়নুল রাজ, এ, জয়নুল রাজ একটা পাইছে এখানে, দেখছেন না? অ্যাক্টিভ আছে। হায় 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 হায়, তাহলে আমারটা কই? একটা পাওয়া যাবে, থামেন। থামেন, পাওয়া যাবে। মানে বেশিক্ষণ থাকতে হবে। এই অ্যাক্টিভ থাকেন, পাবেন। এগুলো র্যাঙ্কই হচ্ছে কি বলে, আপ ডাউন করে তো। জাঙ্গল ভাই তো অনেক আগে গিগ বানাইছে। হুম? তবে নিয়মিত অ্যাক্টিভ থাকতে হবে, তাহলেই পাওয়া যাবে আর কি। হ্যাঁ, ভাই আমার গিগে কতজন কি দেখেছে বা ভিউ করেছে এটা কিভাবে আমি দেখবো? ইমপ্রেশনে যান, তাহলে দেখতে পাবেন। ইমপ্রেশন? হ্যাঁ, হুম। মাত্র হচ্ছে, জি মাত্র ভাই। নিয়ন্ত্রণ যায়। এই লোক ভিডিও দিছে। হুম, দেখেন এর ভিডিও, দেখেন ভিডিও কোয়ালিটি, দেখেন ভিডিও কোয়ালিটি গুলো একটু ভালো করতে হবে। হ্যাঁ, ইনি যদি এরকম ভিডিও দিয়ে, কারণ প্রথম স্ক্রিন দেখে বোঝা যাচ্ছে ভিডিওটা কেমন হবে। হুম ইনি হুম যদি এরকম ভিডিও দিয়ে যদি লেভেল 1 সেলার হয়, তাহলে আপনি কেন পারবেন না বলেন? হুম। ওগুলা মাত্র $5 না ভাই? হ্যাঁ, এগুলো $5। আমারটা আসে নাই এখন। নাহলে বাজেটে দিয়ে দেখেন ভাই, বাজেটে তো ভাইটটা মনে হয় $10 তো। $10, কিন্তু ওইটা তো র্যাঙ্কে আসাটা টাফ, মানে হচ্ছে যে এখনো পাইনি। আপনি র্যাঙ্কে এখন হচ্ছে, আসে না। না না, ট্রাইবাল জানুর ভাইয়েরটা পাচ্ছে, আমানুল্লাহ ভাইয়েরটা পায় না কেন? কি কি অ্যাক্টিভ দেখাচ্ছে? গিগ অ্যাক্টিভ বুঝলাম না। কথা আমি দেখাচ্ছি। অনেক সময় কিক আপনার শো করে, বাট কিকটা অ্যাক্টিভ থাকে না। অ্যাক্টিভ না থাকার কারণে এইখানে পেজে শো করে না। অ্যাক্টিভ 1 হুম? accepting custom order your gig analysis gig ইমপ্রেশনে যান তো, ইমপ্রেশনে গেলে বুঝতে পারবেন যে আসলে আপনার কিকটা অ্যাক্টিভ আছে নাকি। impression কারণ হচ্ছে impression impression কোন জায়গায় ভাই? impression কোন জায়গায়? কিকে ক্লিক করেন, কিকে ক্লিক করলেই ওখানে একটা ইয়া দেখাবে, উপরে অপশন দেখাবে। যান আপনি ইয়া করেন, স্ক্রিন শেয়ার করেন, দেখাই দিচ্ছি। আচ্ছা, প্রোফাইলে গেলাম। হেই, হ্যাং মারে কেন? মারবে, হ্যাং মারবে, কত কিছু মারবে। অ্যানালাইসিস জানো, দেখেন অ্যানালাইসিস, গিগস অ্যানালাইটিক এর পরে অ্যানালাইসিস, অ্যানালাইটিক্স। ক্লিক করেন, ধরে আমার আজকে আমাকে খুব ভালো সার্ভিস দিতেছে ইদানিং। তাই না? হ্যাঁ, মানে 3 দিন বুঝছেন একটুও নেট ছিল না, এরপরে মনে করেন যে হাই লেভেল স্পিড দিয়ে দিচ্ছে, দিয়ে আপডেটেড লেভেল সিস্টেম কেটে দেবো। আপডেট লেভেল সিস্টেমে, হ্যাঁ কেটে দেন তো, কেটে দেন। টোটাল আর্নিং অ্যানালিটিক্স, ওকে। নিচে আসেন তো একটু দেখি। দাঁড়ান লোড হয়ে নিক। লোড হয়নি এখনো? না, সম্পূর্ণ লোড হয়নি।
ভাই আপনি মিলান্ডোস দিয়ে আমার একটা দিয়ে দেন, রেটিং তাই দিয়ে না? দেন, রেটিং দিয়ে দেন। গিগসে যান গিগসে ক্লিক করেন, উপরে চলে যান, গিগসে ক্লিক করেন। গিগস অ্যাক্টিভ, ওই যে অ্যাক্টিভ ওয়ান না, দেখেন লেখা যাচ্ছে না অ্যাক্টিভ ওয়ান, কোনো ক্লিক কিছু করেনি আপনার গিগস। আচ্ছা, এখানে দেখা যাচ্ছে যে ইওর গিগ অ্যানালাইসিস আর ব্যাক ভিউ ইমপ্রেশন এগুলো দেখতে পাবেন খুব শীঘ্রই, ঠিক আছে? আর ওই ইমপ্রেশনটাই কি ভাইয়া আমি জি। এই যে দেখেন ইমপ্রেশন মানে 3টা। 3 জন ক্লিক করেছে আমারটাতে। হ্যাঁ, আপনারা যদি কেউ ক্লিক করে এরকম না ইমপ্রেশন, হয়তোবা 3 জন, এটা হচ্ছে 3 জনের ওয়ালে গেছে বা 3 জন এভাবে দেখছে, বাট কেউ ক্লিক করে নাই। আপনারা দেখি ভাই, জানান ভাই, আচ্ছা ভাই আমি শেয়ার করছি। অ্যাক্টিভ ওয়ান জি অ্যাক্টিভ আছে। আমারটা স্টপ শেয়ার করে দিলাম। হুম, আপনার তো এই যে ভাই একই কাহিনী। আপনারা 3টা কই ক্লিক কই? এই ক্লিক তো একটাও পড়েনি ভাই, এখন কি বলবো। ক্লিক করেনি, শুধু ইমপ্রেশন হয়েছে 3টা। আচ্ছা ঠিক আছে, রাখেন। ক্লিক করলে কি হবে? আমারটাতে তো 2টা ক্লিক দেখাচ্ছে। ক্লিক করা মানে হচ্ছে যে আপনার গিগে ক্লিক করে দেখছে যে আসলে দোকানটার মধ্যে, পণ্যটার মধ্যে কি আছে, ও আচ্ছা। বুঝেছেন? তো আপনারা শেয়ার করেন দেখি। এই বলেন। এই ক্লিকটা যে আছে মানে এটা যারা ফাইবার অ্যাকাউন্ট খোলা আছে তাদের নাকি মানে সরি ক্লিক না, ওই যে ইমপ্রেশন যেটা হ্যাঁ, ওটা নাকি আমি লিংক শেয়ার করছি তারা দেখছে এরকম? না, আপনারা লিংক শেয়ার করছেন তারা দেখছে, বিষয়টা তা না। 2টা ইমপ্রেশন 2টা ক্লিক, অর্থাৎ 2টা ক্লিক করছে গিগে, 2টা ইমপ্রেশন হয়েছে। ইমপ্রেশন হওয়া মানে হচ্ছে যে আপনার গিগটা কয়জনের ওয়ালে গেছে বা কয়জনের পেজে আসছে, এটা হচ্ছে আপনার ইমপ্রেশন। আর ক্লিক, কয়জন ওই গিগটার উপরে ক্লিক করছে, ঠিক আছে? অর্ডার কয়টা করছে, তারপরে ওটা কি ক্যান্সেলেশন 0%, মানে অর্ডার করার পরে কেউ আসলে বাদ দেয়নি। হ্যাঁ, এরকম আর কি। বুঝছি। বুঝছেন? জি। ওকে, আপনি হচ্ছে যে ইয়ার অ্যাকাউন্টে যাবেন, আমানুল্লাহ ভাইয়ের অ্যাকাউন্টে, যে ওনার যে গিগ ওটাকে সেভ করবেন, ঠিক আছে? আচ্ছা, আপনার ড্রাফটে একটা দেখছি, এটা কিসের? ক্লিক করেন তো। আচ্ছা আচ্ছা, আমি ওখানটা বের হয়ে গেছি তাহলে। আমার গিগটা একটু দেখেন কেমন হয়েছে। ইমেজ কয়টা ইমেজ দিচ্ছেন, একটা না না, 3টা? 3টা। ফাস্ট এইটা ডেলিভারি একটা, 1 আওয়ার, ওয়াও অস্থির, 1 এইটা ঘন্টার একটা। মধ্যে দিয়ে দিবেন। এইটা প্রথমে দিছি। এই ইমেল সিগনেচারটা আমি বানিয়েছি তো, ওই জন্য এটাই প্রথমে দিয়েছি। তাই? জি। ভাই আমার Very কাছে good. প্রায় 63টার মতো ইমেল টেমপ্লেট আছে, সিগনেচার টেমপ্লেট ভালো তো। কালেক্ট না, এটা আমি নিজেই পুরোটা কোড দিয়ে করেছি। অস্থির। তাই নাকি? আচ্ছা, জি। গুড, ভেরি গুড। নিচে আসেন দেখি। Good. আচ্ছা, এফ আর ফারজানা মানে কি দেখি, উপরে যান তো, ফ্রিল্যান্সার ফারজানা, এফ আর ফারজানা হ্যাঁ, ওই রকমই। ওরকমই। আচ্ছা ঠিক আছে, মানুষ ডিআর লিখে আপনি এফ আর লিখেছেন, সমস্যা নেই। জি। কোশ্চেন কি কি রাখছেন দেখি, কোশ্চেন। কোশ্চেন 3টা কোশ্চেন দিয়েছি সম্ভবত, কোথায় গেল কোশ্চেন? 3rd কোশ্চেন গুলো। হ্যাঁ, আরো অ্যাড করতে হবে কিছু। হ্যাঁ, ট্যাগ দিয়েছেন 3টা, ট্যাগ 5টা দিবেন। জি। 5টা রিভিশন। আচ্ছা, 5টা রিভিশন দিবেন না? ঠিক আছে। হ্যাঁ, আপনি হচ্ছে
তুষার ভাইয়ের গিগে যাবেন, তুষার ভাইয়ের গিগে যেয়ে ওনার যে গিগটা আছে ওটাকে সেভ করবেন, সবাই সবারটা সেভ করবেন। হ্যাঁ জি, স্ক্রিন অফ করে দিলাম। হ্যাঁ, আপ করে দিন। ভাই আমি শেয়ার করি একটু, আমার সমস্যা হচ্ছে। ভাই ওই ড্রাফটটা কি দেখালো ভাই, ওটা বুঝলাম না তো। গিগ কোর্সে করে ওটাকে পাবলিশ করেনি, এই জন্য ড্রাফটে আছে। আমার তো ভাই ও। ড্রাফট হয়ে গেছে। আচ্ছা ভাই শেয়ার দিব? হ্যাঁ দেন। ভাই এই পর্যন্ত হয়ে যাচ্ছে আমার, আবার এটা নাকি ড্রাফটে শো করবে। ড্রাফটে শো করছে, আপনি ড্রাফটে দিয়ে রাখছেন। ইয়াতে চলে যান, অ্যাক্টিভ গিগে যান তো দেখি কি কি আছে। কিছু নাই, আপনার ড্রাফটে আছে, ড্রাফটে চলে যান, ড্রাফটে ক্লিক করেন, ড্রাফটে ক্লিক করে গিগটা আছে গিগটাতে ক্লিক করেন। ড্রাফটে গেল কি করে? আচ্ছা উপরে যান তো, শেয়ার ইওর গিগ। এটা তো ভাই ক্লিক করলে হচ্ছে যে লিঙ্কগুলাই দেখা যাবে। বাট আপনার ড্রাফটে আছে তাই না? কেটে দেন, এডিট গিগে যান, এডিট গিগ, এডিট গিগ। গ্যালারি। আচ্ছা আপনি তো ওভারভিউ করে রাখছেন, প্রাইসিং এ জানতে দেখি প্রাইসিং দিছেন, প্রাইস দিছেন আপনাকে। এখানে এখানে ইয়া করে করে আপনাকে পাবলিশ পর্যন্ত আসতে হবে, নাহলে তো ড্রাফটে থাকবে এটা। দিয়ে যে আপনার সেভ এন্ড কন্টিনিউ করতে হবে। সেভ এন্ড কন্টিনিউ করলে যেখানে এইগুলো আসবে, তো হ্যাঁ ভাই সব বসাইছি। আচ্ছা আবার ইয়া প্রাইস করেন, তো সব দেওয়া আছে। হ্যাঁ আবার ইয়া করেন, আবার 7 কন্টিনিউ। হ্যাঁ ডেসক্রিপশন চলে আসেন, সেভ এন্ড কন্টিনিউ করেন। টাইপ করছেন দিয়ে রাখছি এগুলো। এটা পাবলিশ করেননি, এই জন্যই সমস্যা। এই পর্যন্ত আসছে। রিকোয়ারমেন্ট, হ্যাঁ যান, গ্যালারিতে ছবি রাখছেন না, হ্যাঁ দেন নিচে আসেন। ভিডিও তো দিলাম না, এই অবস্থায় সেভ করে দিব। ভিডিও দিচ্ছেন না? ভিডিও দেননি না, আর সমস্যা নাই। ভিডিও দেখেন আর এই সেভ পিডিএফটাও এন্ড দেখেন। কন্টিনিউ, হ্যাঁ দিয়ে দেন পরে, সেভ এন্ড কন্টিনিউ যান। আচ্ছা এই যে পাবলিশ গিগ, পাবলিশ গিগে ক্লিক করেন। এবার এটা লিংক পাইছেন, লিংকটারে কপি করেন। এবার আপনি যান, আপনার অ্যাকাউন্টে যান, পাবলিশ করছিলেন। না ভাই আজ এখন আপনি শেয়ার করতে হবে না, আপনি আগে হচ্ছে আপনার অ্যাকাউন্টে যান, ফাইবারে যান, দিয়ে আপনার গিগ গুলো দেখেন। দেখাচ্ছে অ্যাক্টিভ গিগ। একটা তো ভাই তিনটা না ছবি দিলাম। হ্যাঁ ছবি তো আমি তিনটা দিছিলাম, চেঞ্জ ওই ওখানে ক্লিক করলে আপনি ফার্স্টে যে ছবিটা দিবেন, যেটা আপনি ফন্টে রাখবেন, সেই ছবিটাই শুধু শো করবে, তিনটা ছবি ওখানে শো করবে না তো। হ্যাঁ একদম ঠিক আছে। আমার লেখাগুলো ঠিক আছে এগুলা। ইমেজ হোস্টিং, HTML কোড, স্ট্যান্ডার্ড এইভাবে রাখছি। আন্ডার অফার। আচ্ছা প্রিমিয়াম দেখি, প্রিমিয়াম ওকে। ভাই এই যে ইমেজ হোস্টিং, ঠিক আছে ঠিক আছে, সমস্যা নেই। তো আপনি বলছিলেন ওটাই বলেছি। ওকে এতগুলো রাখছি কোশ্চেন জানি না, সবাই রাখছি। ভাই কোশ্চেন কি এনাফ নাকি আর কিছু দেওয়া লাগবে? হ্যাঁ না, আর কত কোশ্চেন দিবেন, ও এসে বলবে এত কোশ্চেনের ভাই আমি করবো না। হ্যাঁ এখন ভাই এই যে পিকচার গুলা কি আরো চেঞ্জ করে দিব? এগুলো আমি সেভ করছি আর শুধু বসাইছি, নিয়ে যেতে করে দিব শুধু প্রথমটা ছাড়া, এটা ছাড়া। হ্যাঁ চেঞ্জ করতে পারেন, আপনাকে যদি মনে হয় যে না আমার এটা ভালো লাগছে না, এটা ভালো লাগছে, দিতে পারেন, সমস্যা নেই।
গিগ র্যাঙ্কে চলে যাওয়ার পরে আপনাকে দেখতে হবে যে যদি গিগ র্যাঙ্কে থাকে তাহলে এডিট করার দরকার নেই। তকির ভাই, বলেন। আমার তো এইখান থেকে বুঝবো কিভাবে যে র্যাঙ্কে আছে কিনা? আমার সার্চে দেখতে হবে আপনি। আমার ট্যাগগুলো দিয়ে সার্চ দিয়ে দেখতে হবে। আমার হ্যাঁ, গিগ বলেন। আমি এডিট করতে নিছি, গিগ টাইটেলের নিচে এসইও আছে বুঝছেন, এখন এসইও টাইটেল দিছি আর কি, আপনার SEO দেখাই। টাইটেল। হ্যাঁ দেখাই। হ্যাঁ, আচ্ছা ভাই, স্ক্রিন শেয়ার আমি অফ করে নিই। হ্যাঁ। দেখেন এই এটা। SEO টাইটেল, হ্যাঁ, ডিজাইন এন্ড অসাম প্রফেশনাল ইমেজ সিগনেচার। হ্যাঁ, সমস্যা নাই। সেভ করে দেবো তাহলে ভাই। হ্যাঁ। ক্যাটাগরি ওয়েব এন্ড টেক। ওকে, ঠিক আছে। প্রোগ্রামিং টেক, ঠিক আছে। প্রফেশনাল বানান ভুল আছে মনে হয়, কি দেখেন তো। আর ক্লিক করেন, ক্রিয়েট করব। দাঁড়ান, প্রফেশনাল এফ একটা হবে মেবি ভাই, আর এস দুইটা। একটা এই যে, হ্যাঁ। কি হলো, নিচ্ছে না নাকি বলছেন? হ্যাঁ, নিচ্ছে তো। আমি দিছি, ওই যে ফুল স্টপ দিছিলাম। প্রফেশনাল ভাইয়ার ওখানে কারেন্ট চলে গেল নাকি তুষার ভাই? করে দিছি, আমার কাজ মনে আছে। উফ, আর কোনো কোশ্চেন ফাইবার নিয়ে আপাতত? আর কোনো কোশ্চেন আছে? ভাই আপাতত নাই, যদি জানার থাকে আবার জানবো, প্রশ্ন করব। ভাই আরেকটা আচ্ছা। প্রশ্ন জানার আছে। বলেন। আমি এখানে একটা অটো রিফ্রেশার মানে একটা টুল এক্সটেনশন লাগাইছি বুঝছেন ব্রাউজারে। হুম। হ্যাঁ, এখন আমি যদি এটা এখান থেকে শুনলাম যে মেসেজ, এখানে কি দেখে মেসেজ আসে নাকি? মেসেজ আসছে? ফলো দিস, না মেসেজ আসে না, নোটিফিকেশন আসছে। এই যে ভাই দেখেন, এই যে দেখাই কেমনে, মানে অটো রিফ্রেশার ইউজ করলে কোনো সমস্যা হবে কিনা? ধরেন আমি না, রাত না, খাওয়াই সমস্যা দিলাম, হবে না। আমার আবার সমস্যা হবে না। আমার রোবট বলে আবার ধরা খাওয়াই দেবো না তো? না, না, না। শুনলাম 5 মিনিটের কম যদি রিফ্রেশ হয়, রেট হয়, তাহলে ই করে ফেলবে, ধরে ফেলবে, এমন খবর শুনছিলাম। মানে ইউজ করলে কোনো সমস্যা নাই ফাইবার রিফ্রেশের জন্য? হ্যাঁ, 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 এটা আপনি 5 মিনিট করে রাখতে পারেন, ঠিক আছে। হ্যাঁ, এই হলো বিষয়। আর যাতে আপনারা অনলাইন একটা থেকে কাজ আর কি। করবেন, শুনেন, সেটা হচ্ছে আপনারা আজকে যেটা কাজ করবেন সেটা হচ্ছে যে ফাইবার হেল্প বাংলাদেশ নামে একটা ফেসবুক গ্রুপ আছে, ঠিক আছে। সেই আচ্ছা গ্রুপে সবাই জয়েন হবেন। আচ্ছা, ফাইবার তো সেখানে সব সময় আপকামিং যে নিউজগুলা, আপডেটগুলো সেখান থেকে আপনারা পেয়ে যাবেন, এবং আপনাদের কোনো কোশ্চেন থাকলে আপনারা সেখানে করতে পারবেন, ঠিক আছে। জি ভাই। ফাইবার এমন একটা জিনিস, তারা প্রতি সেকেন্ডে তারা হচ্ছে তাদের আপডেট করে, ঠিক আছে।
সবাই যুক্ত হবেন, সবাই সবার প্রশ্ন ওখানে করবেন, এবং আপনারা প্রশ্ন করতে না চাইলেও সেখানে হচ্ছে আপনার অনেকে অনেক প্রশ্ন করে, সেই প্রশ্নগুলা হয়তো বা আপনার প্রশ্ন হতে পারে, আপনি সেখান থেকে উত্তরটা পেয়ে যাবেন। এখানে তো বুঝতে প্রায় পারছেন? দুইটা গ্রুপ দেখতেছি, একটা হচ্ছে ফাইবার একটা বাংলাদেশ, ফাইবার হেল্প হ্যাঁ, বাংলাদেশ। ফাইবার, ফাইবার বাংলাদেশ ও ফাইবার হেলথ, দুইটার সঙ্গে আপনারা যুক্ত থাকবেন, ঠিক আছে? ঠিক আছে। এই হলো বিষয়। আচ্ছা, কি বলে, আমরা আজকে ওয়ার্ডপ্রেসের একটু কাজ করব, তার আগে আচ্ছা 3:05 বাজে তাই না, 10 মিনিট পরে আসি, 3:15 আসি, ঠিক আছে? হ্যালো, জি ভাইয়া। জি ভাই, জি ভাই। 3:15 আসি। আচ্ছা আচ্ছা। ওকে। আচ্ছা, আপনি হচ্ছে ইয়া ভাই, কিশোর ভাই, হুম। রেকর্ডটা পজ করে রাখেন, এখন সমস্যা নেই। আচ্ছা, আমরা হচ্ছে ইতিপূর্বে আসলে কি কি শিখছি, কেউ একজন বলেন তো যে আমরা কি কি শিখছি। ফারজানা বলেন, কি কি শিখছি আমরা? ফারজানা আছে না কি করে? হ্যাঁ, আমার একটা প্রবলেম ছিল, কি প্রবলেম বলেন তো? এই স্ক্রিন শেয়ার দিয়ে দেখাই যাবে। গান গুন দেখছেন নাকি ফ্রি সময়ে? জি ভাই, গান শুনে কাজ করি। এই যে ভাই, এই পেজটা আমি নিছিলাম, এই হ্যাঁ, পেজটা আমার মানে এতটুকু হয়ে আসতেছে, আমার এই পেজটা ফুল স্ক্রিন নেয় না, সমস্যা কি এটা? এটা কার মধ্যে নিয়েছেন? থিমের মধ্যে? থিম দিয়ে নিছেন না পেজ বিল্ডার দিয়ে নিছেন? যে স্টার্টার টেমপ্লেট থেকে মাস্টার টেমপ্লেট থেকে নিছেন, বুঝতে পারছি, বাট এটা কিভাবে ইনক্লুড করছেন এটা একটা বিষয়। আপনি পেজটাকে কিভাবে ইনক্লুড করাইছেন সেটা হচ্ছে বিষয়। এটা কি আপনি হচ্ছে কোন সেকশনের মধ্যে ছিল, সেখানে শুধু আপনি ইমেজ রাখছেন, নাকি হচ্ছে আপনি পেজ বিল্ডার দিয়ে করছেন, এটা আমি হচ্ছে বিষয়। হ্যাঁ হ্যাঁ, প্রথমে ওই যে পেজ থেকে অ্যাড নিউ একটা নিয়ে আমি এই পেজটা বানাইছি, একটা ছবি অ্যাড করছি, আর এই লেখাগুলো জাস্ট এই পর্যন্ত লিখছি, আর ওই পেজেই আমি পরে এই যে প্রজেক্ট লেখা থেকে নিচের এই পর্যন্ত একটা স্টার্টার টেমপ্লেট দিয়ে একটা পেজ নিয়ে আসছি, যে দেখি যে এরকম ছোট হয়ে আছে ছোট, আচ্ছা, প্রজেক্টটা ছোট হয়ে আছে, তাহলে এটা হচ্ছে আপনি, এটা আপনাকে পেজ বিল্ডারে যেতে হবে, পেজ বিল্ডারে যেয়ে দেখতে হবে যে এটা আসলে আপনি কার মধ্যে রাখছেন, আপনি কি এক্সট্রা কোনো সেকশন নিয়ে করছেন নাকি কোনো সেকশনের মধ্যে এটাকে ইনক্লুড করাইছেন। এখন দেখা যাচ্ছে যে এখানে দুইটা কার্ড অপশন আছে, ঠিক আছে? এখন এই দুইটা কার্ড অপশনে, হ্যাঁ, দুইটা কার্ড অপশনের মধ্যে একটা কার্ড অপশন হাইড আছে, বাট সেই কিন্তু স্পেস নিয়ে আছে। আর এটাতে কি করছেন, যেহেতু যে ওই কার্ড অপশনটা ফাঁকা আছে ওর মধ্যে এটাকে ইনক্লুড করে দিচ্ছেন আপনি। সাইডে যে এখানে আসলে ইয়া করতে হবে, আপনাকে পেজ বিল্ডার দিয়ে দেখতে হবে যে আসলে এটা এখানে কার আমি মধ্যে রাখবেন। যে দেখতে ডাব্লিউপি অ্যাডমিন যে দেখতে হবে, ডাব্লিউপি অ্যাডমিন থেকে, ড্যাশবোর্ড থেকে দেখতে হবে। কোন পেজটা, সেই পেজটা ওপেন করেন। এই যে ভাই, এটা এক্সট্রা নামে এক্সট্রা, হ্যাঁ, ওপেন করেন দেখি। রিচ। পেজটা ভিউ করেন, পেজটা ভিউ করে এডিটে যান, মানে এডিট উইথ এলিমেন্টরে যান, তাহলে দেখতে পাবেন ভালো করে। এক্সট্রা নামক যে পেজটা আছে সেই পেজটাকে আগে ভিউ করেন। এইখান থেকে লিখতে হবে। হ্যাঁ, ক্লিক করেন, এডিট উইথ এলিমেন্টরে ক্লিক করেন। লোডিং, তেমন লোড হোক। হ্যাঁ, আচ্ছা, মাউস ধরেন, কিছু আসে না? না, এইগুলাতে ওই যে আসছে, ওই যে আসছে, ওই যে, কিন্তু এই যে হ্যাঁ, করছে, আর এই ছবিটা সবচেয়ে আর বড়, আসছে, হ্যাঁ, এই এই ছবিটা ছবিটা, নিতেছে না।
ছবিটা আসছে না? না ছবিটা কার মধ্যে রাখছেন দেখি। বাইরে মাউস ধরেন দেখি ছবিটা কার মধ্যে আছে। উপরে মাউস ধরেন। এটা ভাই কিছুতেই নেই। উপরে উপরে মাউস নিয়ে যান, দেখেন না ওইটা আছে, কারোর মধ্যে আছে ওইটা। আচ্ছা আপনি এটা কি হচ্ছে আপনার ইয়া টেমপ্লেট, এক্সট্রা টেমপ্লেট এটা? হ্যাঁ আচ্ছা এক্সট্রাতে একটা তো থাকবে, বাহিরে তো একটা থাকবে। আচ্ছা এইগুলা নিতেছে ভাই, এটা নেই, দেন হচ্ছে যে এইটা নেই, দেন ছবিটা নেই, যেগুলা বাদ বাকি সবই নিতেছে। এই ছবিটা কোথাও ভুলেও নেয় না, কিছুই নেয় না। ছবিটা রাখছেন কার মধ্যে, থামেন দেখি। ওয়েট, উপরে যান তো। এটা যদি এলিমেন্টরে থাকে অবশ্যই এটা পাবেন আপনি। উপরে ধরেন, মাউসটা উপরে ধরেন, অর্থাৎ ব্লক গুলো কোন কোন জায়গায় আসছে সেই ব্লক গুলো আপনার দেখতে হবে। ব্লক না পাই, আপনি এখানে নিয়ে গেলে কোনো কাজ করছে না, না? হুম, পিকচারের উপরে নিয়ে যান তো মাউস, এই যে কোনো কাজ করে না, না? নিচে নিয়ে আসেন তো দেখি। ব্লক তো ধরবেই। আচ্ছা এই ব্লকটা এখানে ধরছে, তাই তো? আচ্ছা এই এক্সট্রা লেখাটাও ধরতেছে না, এই লেখাটাও আমি নিজে লিখছিলাম, এটাও ধরতেছে না। আচ্ছা, আপনারা যে স্কোয়ার স্কোয়ার স্কোয়ার, এই যে স্কোয়ারে ক্লিক করেন, এলিমেন্টারের পাশে যে স্কোয়ার, এখানে ক্লিক করেন। এই হ্যাঁ উপরে উপরে, গ্লোবালের উপরে, গ্লোবালের উপরে, হ্যাঁ এখানে এটা ক্লিক করেন, হ্যাঁ ক্লিক করেন। কিছুই তো আসে না। কিছু আসে না? হুম, আচ্ছা গ্লোবালে ক্লিক করেন তো, গ্লোবাল কিভাবে নিচ্ছে। এলিমেন্টে যান, এলিমেন্টসে যান। আচ্ছা অন্য যে লেখাগুলো, সেই লেখাগুলোতে ক্লিক করেন তো একটা। এই যে এখানে আপনার পেজে, হ্যাঁ ক্লিক করেন, এডিট করেন তো, এডিট করতে যান তো দেখি। এগুলা এডিট হয় ভাই, এগুলা এডিট হয়। এটা কি হিসাবে আছে? এটা হেডিং হিসাবে আছে, আপনি এটা নিছেন কোত্থেকে? হেডিং ট্যাগ হিসেবে নিছেন, তাই তো? এগুলা নেই, দেন এগুলাই নিলে এখানেও কিছু লেখা যায়, যে এখানে যা দিব তাই আচ্ছা বাট আসে। আপনার ওই ইমেজটা কাজ করছে না, তাই না? ইমেজটা দেখতে হবে কার মধ্যে আছে। ইমেজটা এক্সট্রা লেখাটা এটা আসতেছে না, আর এই পেজটা থাকবে ভাই, এই মানে পুরো আমার স্ক্রিন ধরে থাকবে, তো এটা জাস্ট এই পাশ থেকে এইগুলো আচ্ছা আপনি যখন এইটুকু ফার্স্টে এটাকে ইম্পোর্ট করেন, ফার্স্টে যখন এটাকে ইম্পোর্ট করেন তখন ইমেজটা ছিল? না না, আমি বলি, আমি প্রথমে পেজটা নিয়েছিলাম হচ্ছে ওই অ্যাড নিউ পেজ থেকে, নিজে একটা পেজ নাম দিয়েছিলাম এক্সট্রা, দেন এখানে একটা ইমেজ, এই ইমেজটা ইনপুট করেছি। তারপরে যে এই যে এখান থেকে শুরু করে একবার লাস্ট পর্যন্ত এইটা একটা স্টার্টার টেমপ্লেট দিয়ে আমি পেজটা এই মানে পেজের এটা মধ্যে অন্য একটা ইনক্লুড করি। টেমপ্লেটের, অন্য হুম একটা হুম টেমপ্লেটেরই আপনি এখানে লোড করাইছেন, তাই হুম না? হুম 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 হুম। আচ্ছা শুধু বুঝতে এই পারছি। ইমেজটা আর এক্সট্রা লেখাটা আমি নিজে ইয়ে করছিলাম, অ্যাড নিউ পেজ আচ্ছা থেকে বানাইছি। ওকে 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 ওকে, বুঝতে পারছি। তাহলে আপনি একটা কাজ করেন, আপনার যে এক্সট্রা পেজ দিচ্ছেন না, সেই হ্যাঁ, পেজটাতে এখন সেই পেজটা এডিট করেন, তাহলে বোঝা যাবে যে আসলে পেজটার মধ্যে কি আছে। ওই পেজে যাব। হ্যাঁ এক্সট্রা পেজে যান, এখান থেকে গেলেও তো পারতেন। ওই যে কন্টাক্ট থেকে তো এক্সট্রাতে গেলেও পারতেন, বা আপনার ওই ইয়া দেন, হ্যাঁ ড্যাশবোর্ড থেকে অল পেজে যান, অল পেজ থেকে যে এক্সট্রা পেজ আছে সেটা এডিট করেন দেখি। পেজ এখানে ক্লিক করে রাখেন, এই যে এক্সট্রা এক্সট্রা, হ্যাঁ থেকে এডিট করে দিব। হ্যাঁ এডিট করেন তো দেখি। কারণ ওখানে আপনি ইমেজ বসাইছেন এলিমেন্টর ছাড়া, এই জন্য এটা এভাবে কাজ করছে। যেটা এভাবে আসছে। আচ্ছা এর এডিট উইথ এলিমেন্টরে যান তো দেখি। আপনি এটা পেজ নিয়েছেন না পোস্ট নিয়েছিলেন? পেজ নিয়েছিলাম। এখানে তো দেখাচ্ছে পোস্ট ডট পিএইচপি দেখাচ্ছে। ওই যে wp admin post ডট পিএইচপি। আল্লাহ, এটা তো আপনি পোস্ট নিয়েছিলেন। আবার ব্যাগ যাই, পোস্ট আকারে নিলেও কিন্তু ওই মানে ফুল স্ক্রিন জুড়ে নিতেছে না কেন ভাই, ওটাই তো বুঝছি। ওইটা না হয় পোস্ট আকারে আছে, অল পোস্ট ওই পোস্ট তো হ্যালো ওয়ার্ড দেখাচ্ছে, ওখানে পোস্ট দেখাচ্ছে। আচ্ছা
পোস্টে তো নাই ভাই, আমি পেজেই নিছিলাম আমার কাছে। অল পোস্ট, আচ্ছা পেজে যান তো দেখি, পেজে পেজে গেলে তো, আচ্ছা পেজে যান, হ্যাঁ অল পেজে যান, এক্সট্রাতে যান দেখি। আচ্ছা এলিমেন্টর দ্বারা এটাকে করাইছেন তাই তো? আচ্ছা এটাকে একটু ভিউ করেন, ভিউ করেন, এটাকে একটা নতুন ট্যাবে ভিউ করান দেখি কেমন দেখায় এটাকে, শুধু এই পেজটাই ওপেন করেন, ওই ট্যাবটা ওপেন করেন, ট্যাবটা দেখি কিরকম দেখাচ্ছে। এইরকম দেখাচ্ছে তাই না? আপনি ইমেজটা আনছেন কোত্থেকে, একটু ওয়েট করেন, কাস্টমাইজে যান তো। ইমেজটা হয়তো হেডিং হিসেবে বসাইছেন, এরকম হতে পারে। হেডার ইমেজে হয়তো ওইটা দিছেন, এটাও হতে পারে। এই যে এক্সট্রা আসছে না, এক্সট্রাতে ক্লিক এক্সট্রা করেন তো, লেখাটা ধরবে। ক্লিক করেন তো, এক্সট্রাতে আপনি ইমেজ বসাইছেন, কন্টেন্ট ওয়াইজ ডিফল্ট, দেন এক্সট্রা কার মধ্যে লেখা আছে, ওইটা আবার কোনো ক্যাটাগরির মধ্যে ঢুকাইছেন নাকি? আচ্ছা পোস্ট টাইটেল, এটাকে আপনি এখানে পোস্ট করছেন এটা, হ্যাঁ তাই বোঝা যায়। পোস্ট টাইটেল, পোজ আর পেজ টাইটেল, নিচে আসেন, ইমেজটা নাই পাচ্ছে না, না ইমেজটা না, ধরছে না, আর নিচে নাই, নাই। উপরে যান তো দেখি, এই ফিচার ইমেজ দেখেন লেখা আছে, ফিচার ইমেজ, হুম। হ্যাঁ ক্লিক করেন তো দেখি। আচ্ছা এই ফিচার ইমেজ এটা এভাবে এখান বোঝা থেকে যাচ্ছে। নিয়ে আসতে বলতেছে, ক্লিকে কাজ হয় না। কি কি আছে? মেটা কমেন্টস, এই পেজটা আপনি হচ্ছে নিউ পেজে করে, আচ্ছা এই ইমেজটা যখন নিয়ে আসেন তখন কোত্থেকে আনছিলেন ইমেজটা? ওটা যে ছিল, ওটা কি ডাউনলোড করছিলাম নাকি ভিতরেই মনে হয় ছিল? এখান থেকে একটা সিলেক্ট করে দিয়েছি। আপনি যে নিউ পেজটা নিয়ে আসছেন, নিউ পেজটা আনার জন্য এক্সট্রা নিউ পেজ আনছেন না, নিউ পেজ আনার পরে যে আপনি যে ইমেজটা সেট করছেন কোত্থেকে? যে ডিফল্ট হিসেবে কতগুলো দেওয়া থাকে না? ডিফল্ট হিসেবে, বাট এটা এলিমেন্টরেও কাজ করে না তাই তো? আচ্ছা এক কাজ করেন, এটাকে এখন এলিমেন্টরের নিচে একটা অপশন আছে দেখেন, সেটা হচ্ছে ফুটার অপশন আর হেডার অপশন, একটা অপশন আছে মনে হয়, দেখেন তো। এখানে না, এখানে না, পেজে যান, পেজে থেকে এলিমেন্টর আছে সেখান থেকে যান। ধরেন তো মাউস কি আসে, কিছু আসে না। আচ্ছা এডিট পেজ নামক একটা অপশন আছে তাই তো? আচ্ছা তো আমি দেখি, এটা তো আমরা দেখলাম তাই না? এটা দেখা হয়েছিল, হ্যাঁ। হ্যাঁ আচ্ছা আপনি হচ্ছে ইয়া করেন, কন্টাক্ট এক্সট্রা ফিচার ইমেজ। আচ্ছা এই ফিচার ইমেজটা কোত্থেকে আনছেন আমি দেখাচ্ছি আপনাকে। এই পেজটা ওপেন করেন, তখন যেখান থেকে করলাম না, অল পেজেস থেকে পেজ, হুম, ওখানে যাব। চলে যান, হ্যাঁ এই যে পেজ, হ্যাঁ এটাকে এখন ভিউ করেন, এটা তো ভিউ করতে দেখি। ভিউ করেন, ভিউ করে দেখেন, এক্সট্রা ট্যাব নেন, আর আরেকটা ট্যাব নেন, এডিট করেন, তাহলে এখানে এডিট করলে ওখানে চেঞ্জ হবে, এটা আপনার এই যে এটাতে আছি ভাই। হ্যাঁ এটাতে আসছে তাই না? হ্যাঁ। হুম। ওকে আরেকটা নেবেন, এডিটে যাবেন, এডিটে কোথায়? আরেকটা নেবেন, এডিট করবেন, এই সেম জায়গা থেকে আমরা এডিট করলাম না, হ্যাঁ। পেজ থেকে একটা তো ভিউ করলাম, ওখানে একটা এডিট অপশন ছিল না, এডিটে যাব একটা থেকে, ক্লিক করেন, এডিটে যাব, এই যে এডিট, হ্যাঁ আচ্ছা এবার এটা ওপেন করেন, এই ট্যাবটা, এডিটেড। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা সুইচ টু ড্রাফট, আর এখানে দেখাচ্ছে এলিমেন্টর, আচ্ছা এখানে প্রিভিউতে ক্লিক করেন। আচ্ছা এখানে আপনার কোনো কিছু আসছে না, আপনি আসলে পেজটা নিচে যে করতে গেলেও আমি বুঝতে পারছি না, তারপর দেখি, পেজটা আপনি নিয়ে আসছেন কোত্থেকে, ব্যাকে যান দেখি। কারণ একটা পেজ যদি আমি নিই, পেজে তো হচ্ছে আমার কাজ করবো তাই না? আচ্ছা সেটিং এ ক্লিক করেন তো, সেটিং, সেটিং, হ্যাঁ
এই তো এখানে ফিচার ইমেজ আছে, ফিচার ইমেজটা এখান থেকে চেঞ্জ করে দেন। এই যে এখানে, এই যে ভাই, হ্যাঁ রিমুভ করেন, যে রিমুভে ক্লিক করেন। আবার এই যে ইউআরএল দেওয়া আছে, স্ল্যাগ এক্সট্রা দেওয়া আছে, এক্সট্রাটা ডিলিট করে দেন। এটা তো আপনার পেজের লিংক, ওই যে উপরে স্ল্যাগ দেওয়া আছে না, স্ল্যাগটা ডিলিট করে দেন। এটা স্ল্যাগ উপরে 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 উপরে, হ্যাঁ এই যে এটা আপনি ওখানে যা লিখে রাখছেন ওটা তাই শো করছে। আচ্ছা এটা পান, এখন ইমেজ সেট দিব। হ্যাঁ হ্যাঁ, এখন আপডেট করেন, আপডেট করলে এটা ভ্যানিশ হয়ে যাবে। পেজ আপডেট, দেবে, রিলোড দেন। ফুল স্ক্রিন তো নিতেছে না ভাই, তাও আর এক্সট্রা লেখা ফুল স্ক্রিন নেবে, এক্সট্রা লেখাটা আবার ওই পেজে যান, এডিট পেজে যান। ডিলিট করছেন, এটা ডিলিট করে দেন, আপডেট করলাম, দিয়ে আপডেট করেন। আবারও তো একাই নিতেছে। আচ্ছা এটা একাই নিচ্ছে, পার্মালিংক। আচ্ছা ফিচার ইমেজ, আচ্ছা নিচে আসেন তো দেখি কি কি আছে। ইমেজ আপনি এখানে বসায় রাখছেন এই জন্য, রাইট স্লাইবার, বক্স, কাস্টমাইজার সিটি, ট্রান্সপারেন্ট হেডার। আচ্ছা উপরে যান তো দেখি, ওইটা পুরোটা আসবে পরে, থামেন। দেখি কোনো ব্লকে ক্লিক করেন তো দেখি, ব্লকে, ওই যে ব্লক উপরে ডকুমেন্টের পাশে ব্লক, ব্লক নাই। আচ্ছা ডকুমেন্টে যান। আচ্ছা এখানে কি বলছে, লাস্ট পার্ট অফ ইউআরএল, পার্মালিংক আছে না। আচ্ছা পার্মালিংকটাকে ধরে নিচ্ছে। আচ্ছা এই পেজটা ডিলিট করে নতুন করে পেজ নেন, কারণ ওখানে এক্সট্রা ইউআরএল স্ল্যাগটা ধরছে। আবার স্ল্যাগটা ওখান থেকে আউট করতে পারেন, ওই যে এক্সট্রা লেখা ছিল না, আমরা ইয়াতে গেলাম যখন, পেজটাকে ভিউ করেন, ভিউ করে চলে যাবেন কাস্টমাইজে, কাস্টমাইজে ক্লিক করেন। এখন কাস্টমাইজে ক্লিক করে স্ল্যাগটা উঠাই দেন। ক্লিক করেন, ক্লিক করে এখানে কি দেখাচ্ছে, ক্লিক করে এক্সট্রা লেখা একটা অপশন থাকবে, দেখেন নিচে আসেন, এক্সট্রা যে লিখে রাখছেন। আচ্ছা এক্সট্রা হচ্ছে আপনি কি করে রাখছেন, এক্সট্রা নয় তো পেজ দিয়ে রাখছেন তাই না, ওই জন্য পেজ নামটা শো করছে এখানে। একাই লোড নিল, আপনাদের পেজ ঠিকঠাক মতো নেওয়া হয়নি, এই জন্য প্রবলেমটা করছে। কাস্টমাইজে যান, পেজটা ওইটার সঙ্গে যুক্ত হয়ে আছে, এর কারণে এই প্রবলেমটা হচ্ছে। ক্লিক করেন তো এখানে, এখানে ক্লিক করলে কি আসছে, আচ্ছা এটাকে আমি রিমুভ করতে পারছি না, ক্যাটাগরি অথর, আচ্ছা এডিট নামের কোনো অপশন নাই, টাইটেল, এটাকে কমেন্টস, অথর, ট্যাগ, না পেজ এডিট, টাইটেল, পোস্ট আর পেজ টাইটেলে ক্লিক করেন তো। এটা হ্যাঁ সাইজ, পোস্টের সাইজ, পেজ টাইটেল, সাইজ অফ দ্য পিক্সেল, পিক্সেল দেখে দিবি ভাই, সাইজ চলে। আপনি পেজটা আপনার নেওয়া ঠিক হয় না, আপনি যখন পেজটা ক্রিয়েট করছেন পেজে আপনি ঝামেলা। আচ্ছা টাইটেল এন্ড ব্লগ মেটা দেখেন তো, ওই যে উপরে 2 নম্বরে ব্লগ মেটাতে ক্লিক করেন, দেখেন তো ভ্যানিশ হয় কিনা। ডিফল্ট ওখানে ক্লিক করেন তো, কাস্টমে যান তো, আপনার পেজ নামটা এখানে শো করছে, আপনি কোথা থেকে পেজটা নিছেন। পেজ নাম, যখন পেজ নাম নিছেন তখন এক্সট্রা, এই এক্সট্রা নামক যে পেজটা, এই পেজটা এখানে শো করছে, এটা নিচে শো করছে, কারণ এক্সট্রা পেজ এখানে নিচে শো করাচ্ছে। এডিট পেজে চলে যান, আমরা যেখানে ছিলাম এডিট পেজে, কিন্তু আপনি এটাকে আউট করতে চাচ্ছেন পার্ট অফ ইউআরএল,
স্ট্যাটাস এন্ড ভিজিবিলিটিতে ক্লিক করেন। পাবলিক মুভ টু টাস্ক, তাহলে এই পেজটাই আউট হয়ে যাবে। নিচে আসেন দেখি, পেজ অ্যাট্রিবিউটে ক্লিক করেন তো, ডিফল্ট টেমপ্লেট ক্লিক করেন, এলিমেন্টর ক্যানভাসে যান, এলিমেন্টর ক্যানভাস এটাকে হচ্ছে ইয়া করেন, নো প্যারেন্ট, কোনো প্যারেন্ট থাকবে না। ওকে, রাইট স্লাইড বার রাইট স্লাইড বার, আচ্ছা স্লাইড বার এখানে ক্লিক করেন, করে এগুলো চেঞ্জ করেন একটু। রাইট স্লাইড বারে দিয়ে এখানে হচ্ছে কাস্টম সেটিং। ওকে, কাস্টম সেটিং, আচ্ছা এটা আগে ইয়া করেন, প্রিভিউ করেন, দেখেন কেমন দেখাচ্ছে। এক্সট্রা ট্যাবে নিয়ে প্রিভিউ করেন। আপনি পেজ যখন নেন তখন মেবি পেজে সমস্যা আছে। পেজটা ডিলিট করে দিতে হবে। দেন ডিলিট করে দেন, এটা ঝামেলা আছে এটা করতে গেলে। নতুন একটা পেজ নেন তো। অ্যাড নিউ। এই টাইটেলের এখানে নাম দিছিলাম আমি। টাইটেলের নাম দিছিলেন তো, আচ্ছা টাইটেলের নাম দেন দেখি। টাইটেল দিলে ওইটা হচ্ছে ওখানে শো করছে, ঠিক আছে, টাইটেলে দেন। আগে নামই দিব। হ্যাঁ দেন তো দেখি কি হয়। ওকে, আচ্ছা এখানে আর কিছু করতে হবে না, আপনি এখানে শুধু পাবলিশ করে দেন। পেজে পেয়ে যান, হ্যাঁ দেন তো। এই যে দেখছেন ভাই, এখানে ওই যে এই পাশ থেকে এতটুকুই ধরছে, নতুন পেজ নিয়ে আসলেও এই সাইজেই ধরতেছে। আচ্ছা এই যে টেমপ্লেটের এই পেজটা, আচ্ছা আপনি যখন অ্যাস্টা থেকে এই ইয়াটার থিমটা নিয়ে আসছিলেন, এটা কি এডিট করা যাবে, সমস্যা নাই, কিন্তু বিষয় হচ্ছে যে আমার এক্সট্রা অপশনটা থাকবে না, তাই না? আপনি এক কাজ করেন, এখানে এটাকে পাবলিশ করলেন, পাবলিশ করেন তো। হ্যাঁ, পাবলিশ করে দেব। পাবলিশ হয়ে গেছে না? ওকে, আপনি এখন এটাতে এক কাজ করেন, সেটা হচ্ছে এলিমেন্টরে যান, মানে হচ্ছে এডিট পেজে যান তো, আগে এডিট পেজে সবগুলো তো আসার কথা, এখানে এলিমেন্টরে ক্লিক করেন। এরকম তো হওয়ার কথা না। পেজটাই তো ডিলিট করে দিয়েছিলাম। এক্সট্রা পেজটাকে ভিউ করেন, যে এক্সট্রা পেজ আছে সেটারে ভিউ করেন, পেজে যান, পেজে যে এক্সট্রা পেজকে ভিউ করান, দিয়ে এডিট উইথ এলিমেন্টরে যান। এলিমেন্টর অপশন না, এডিট পেজে যান তো দেখি। এমনটা তো হওয়ার কথা না। এলিমেন্টরে দিব। হ্যাঁ, কন্টিনিউ করেন তো, আচ্ছা দেখি। এখন আবার আচ্ছা, লেখা এখন লেখা আর আসবে না, এখন আপনি হচ্ছে আপনি ইয়া করেন, সেটা হচ্ছে এক্সট্রা পেজটা ইয়া করছেন না, আপনি এখন এডিট করছেন না। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা এই এক্সট্রা পেজে হচ্ছে আপনি যেখানে আপনি হচ্ছে এখানে একটা ইয়া বসান, একটা সেকশন বসান, টাইটেল নিয়ে আসেন, এখানে টাইটেল, আমি হেডিং দিব। হ্যাঁ নেন নেন, হেডিং, হ্যাঁ লিখেন, হেডিং লিখেন, এটাই থাক, সমস্যা নেই, এটাকেই থাক, এটা এটাই থাক, আপডেট হ্যাঁ। করেন, এটাকে আপডেট করেন। আপডেট দিয়ে দিলাম। হ্যাঁ, আপডেট হয়ে গেছে। এবার দেখেন তো। এখন তো আবার
ফুল পেজ নিচে ঠিক আছে, হুম। তখন আপনার ওইটা নিতে আপনার প্রবলেম হয়েছিল, এই জন্য এই সমস্যাটা হয়েছিল, বুঝলেন? এভাবে আপনি এডিট করতে পারবেন। যখন এই প্রবলেম গুলো হবে, প্রবলেম খুঁজে পাচ্ছেন না, হুম। আগে থেকে তো আপনি তো পেজ আগে থেকে তো সেট আপ করবেন, তাই না? বিষয়টা হচ্ছে এরকম। এখন এক্সট্রা তো আপনার এখানে আসবে না, এক্সট্রা তো আসবে না। এক্সট্রা আপনি যে পেজটা নিলেন সেই পেজটাকে আবার ইয়াতে লোড করাইতে হবে না, মেন ড্রপ যে ডাউনে করে ড্রপ যাবে। ডাউনে ড্রপ ডাউনে লোড করাইতে হবে না, হুম। ড্রপ ডাউনে লোড করান এক্সট্রা পেজটাকে। অ্যাপিয়ারেন্স থেকে মেনু, এটা বাদ দিয়ে দেন। ওই যে একটা নীল ছিল ওটা বাদ দিয়ে দেন। কোথায় যাচ্ছেন আপনি? এই যে একটা পিঙ্ক কালার হয়েছিল ওটা বাদ দেন, নিচে আসেন। এই যে পিঙ্ক কালার হয়ে আছে এটা বাদ দেন। আর যে এক্সট্রাটা নিলেন সেই এক্সট্রাটা কই? যেটা আসলো এক্সট্রা, যে এটা না, হ্যাঁ হ্যাঁ এটাই তো। ওইটাই, হ্যাঁ। এটা নিচে বসছে, ওইটাকে ড্র্যাগ করে নেন, ড্র্যাগ করে ওর নিচে রাখেন, টেস্টিমোনিয়ালের নিচে রাখেন। এইখানে আসলাম কেন? এইখানে আসতেছে না তো। আচ্ছা এক্সট্রাতে ধরেন তো, এক্সট্রাতে দেখেন তো, হ্যাঁ অ্যাড নিউ মেনুতে যান, দেখি আবার কি বলে। উপরে নিচ্ছে অটোমেটিক, ওটাকে সেট করলে এই পাশেই আসে না, এই পাশে তো নেই। এড টু মেনু দিলাম, যে এড টু মেনু দিলাম, মেনু বারে তো এখানে তো এই যে আসতেছে। আসছে, এই যে মেনু বারে হ্যাঁ হ্যাঁ এখন আসছে। আচ্ছা এটা ভিতরে থাকে, টেস্টিং মেনুর ভিতরে থাকে। মেনু এখন আসছে। একসাথে ক্লিক করেন তো, হ্যাঁ আগেরটা শেয়ার। ঠিক আছে। আর ভাই এই যে এই বাটনটা আলাদা ভাবে নেয় না, হ্যাঁ এই দুটো এলিমেন্ট নিলাম, জাস্ট এই যে বাটনটা আমি রাইট সাইডে রাখবো, তো বাটনটা সরানো যায় না। এলিমেন্টরে যান, এলিমেন্টরে যান। আমাকে শুনতে পাচ্ছেন? হ্যালো? জি ভাইয়া শোনা যায়। জি ভাই শোনা যায়। না, নেটওয়ার্কের প্রবলেম মেবি। আচ্ছা আমরা তো হচ্ছে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে পারি, তাই না? জি ভাইয়া। সমস্যা তো নাই নাকি? সমস্যা আছে কারো? প্রবলেম নাই ভাই। ভাইয়া আমি একটা কথা বলি। হ্যাঁ বলেন। ভাইয়া আমরা তো সচরাচর যখন আমরা কাজ করি তখন ওয়ার্ডপ্রেসের সি ড্রাইভে ভাইয়া ফাইলগুলো রাখি, রেখে ওখানে ইনস্টল দিই। কিন্তু যখন আমার বায়ার আমাকে কাজ দেবো না, ডাটাবেস থেকে মাইগ্রেশন করে দিবে, তখন আমরা সি ড্রাইভের ডাটাগুলো পাবো কিভাবে? সি ড্রাইভের ডাটা মানে বুঝলাম না। মানে ওয়ার্ডপ্রেসে যখন ইনস্টল করি একটা তুষার বা জয়নাল বা যেই নামে হোক, সি হ্যাঁ। ড্রাইভে একটা ডাটা খুলি আপনার হচ্ছে জ্যামের ভিতরে, এইচটি ডক্স এর ভিতরে। হুম। যখন বায়ার আমাকে কাজ দিবে
তখন তো অনলাইন সার্ভার দিয়ে আপনি বললেন যে অ্যাক্সেস দিয়ে দিবে, তাহলে ওই ডাটাটা আমি কোথায় পাবো তাহলে? ওইটা ওই অ্যাক্সেসের ফোল্ডারের মধ্যে পাবো, হোস্টিং এর মধ্যে পাবো। ওইটা যখন লাইভ সার্ভারে ও কাজ করবো তখন আমরা এই জিনিসটা দেখবো ও যে ওইটা কার মধ্যে থাকে। আচ্ছা ঠিক আছে ভাই। ওকে, হুম, আমার স্ক্রিন দেখা যায়? জি ভাই দেখা যায়। ওকে, আমি একটা জ্যাম্প ওপেন করে নিই। ওকে, একটু ওয়েট করি, লোকাল সার্ভার তো একটু লোড নেবে। হ্যাঁ, কি ব্যাপার? আচ্ছা, ওয়েট করি, আসো। আচ্ছা, এটা হচ্ছে ওয়েবসাইট। আচ্ছা, আমরা এটাতে কাজ করছি কিছু। আচ্ছা, আমরা এটাতে কাজ করবো না, আমরা আরেকটা নেই। ওয়েট করতে হবে, লোকাল সার্ভার। এবার বলেন আপনারা কে কে আসলে ওয়েবসাইট করবেন, বলেন। ভাই আসলে কথাটা বুঝলাম না। ওয়েবসাইট অর্থাৎ পোর্টফোলিও ওয়েবসাইট, অর্থাৎ দেখা যাচ্ছে journal.com কে কে করবেন, tushar.com কে কে ভাই করবেন। আমি এখন দেখা করবো যাচ্ছে ভাই। আমরা সবাই মিলে করলে আমাদের খরচটা কম পড়বে, আর আমরা যদি একা একা করতে চাই তাহলে খরচটা বেশি পড়বে। এই হলো বিষয়, বুঝা গেছে? জি দেখা যাচ্ছে যে আমরা যদি পার্সোনাল করতে চাই, এককভাবে করতে চাই, আমার ডোমেনের দাম ধরে নেন 1,000 টাকা, 980 টাকা ধরে নেন 1,000 টাকা, আর হোস্টিং এর দাম ধরেন কত, $17, 1,500 টাকা ধরে নেন, টোটাল হবে কত, 2,500 না? আমরা চাইলে জি এইটা দেখা যাচ্ছে 2,500 টাকা, আমরা চাইলে এটাকে 1,500 টাকাই করতে পারি, 1,500-1,600 টাকাই করতে পারি। এটা যদি আমরা .com ডোমেইন নিই, আর আমরা যদি নর্মাল একটা নিই, ডোমেইন নিই, তাহলে দেখা যাচ্ছে যে পার ডোমেইন দেখা যাচ্ছে 600 টাকা করে করতে পারি, 600-700 টাকা করে, মানে হোস্টিং সহ আর কি। যেমন দেখা যাচ্ছে journal.xyz, ঠিক আছে, এরকম। এগুলো খুব কম খরচ পড়বে .com না নিলে। এবং এগুলো থেকেও বিজনেস আছে আর কি, যদি বিজনেস করতে পারেন আপনারা, এগুলো বিষয়। যেমন আপনার যদি হচ্ছে .xyz এ যদি আপনার ডোমেইনে 100 টাকা লাগে, তাহলে হচ্ছে আপনার হুম হোস্টিং এ ধরে নেন, আপনার যদি বেশি হন সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে কত, মানে হোস্টিংটা সবাইকে ভাগ করে দিবেন ভাই, একটা হোস্টিং কিনে সবাইকে ভাগ করে দিবেন। হ্যাঁ 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 হ্যাঁ,
একটা ও হোস্টিং আচ্ছা। কিনে, যেমন আমি যদি নেম চিপে যাই, আমি কিভাবে করব দেখেন। নেম চিপে যদি যাই আমি, namecheap.com, হ্যাঁ আমি নেমচিপ থেকে কিনি তো। আচ্ছা হোস্টিং এ যাই আমি, হ্যাঁ আমরা শেয়ার হোস্টিং কিনবো, হ্যাঁ কারণ শেয়ার হোস্টিং বাদে অন্যান্য হোস্টিং এর প্রাইস অনেক হাই। আচ্ছা 2 ইয়ার্স না ইয়ারলি? ইয়ারলি কত তাই দেখি। আগে কম ছিল এটা, ওকে ইয়ারলিতে গেলে 50% ডিসকাউন্ট, রেট বাড়ায় দিছে, $29 করছে। আগে এখানে $22 ছিল, $7 বেশি। আচ্ছা আমরা যদি 2 ইয়ার্স এর জন্য নেই তাহলে কত লাগবে? 2.24। আর যদি ইয়ারলি নিই 2.44। আচ্ছা আমরা যদি 1 বছরের জন্য নিই, এটা হচ্ছে ফার্স্ট ইয়ারের জন্য, এটাতে করলে ফার্স্ট 2 ইয়ার্স এর জন্য। ওকে সমস্যা নাই, আমরা হচ্ছে কি বলে $30, তাহলে $2500 ধরে নেন, 2500 আর 2600 টাকা। যদি আমরা 5 জন কিনি 500 টাকা করে দিলেই এই হোস্টিংটা হয়ে যাবে। এখানে হচ্ছে আনলিমিটেড এসএসডি দিবে, ঠিক আছে, আর আনলিমিটেড ওয়েবসাইট, অটো ব্যাকআপ, আর হচ্ছে ডোমেইন নেম থাকবেই, মানে আপনি যে ইয়াতে করবেন ডোমেইন নেম, আর ফ্রি সিডিএন। এইটা একটা প্যাকেজ আছে। আর এখানে একটা প্যাকেজ আছে, এখানে কাটবে হলো $17। বছর 1 বছরের জন্য না, হ্যাঁ এটাতে কাটবে হলো $17। আপনার ওয়েবসাইট করতে পারবেন 3টা, অর্থাৎ 3 জন মিলে আপনারা চাইলে এটা কিনতে পারেন। 17.28। এক্ষেত্রে দেখা যাচ্ছে যদি 1800 টাকা হয়, তাহলে দেখা যাচ্ছে যে আপনাদের আপনি এখানে স্পেস পাবেন 20 জিবি, আনলিমিটেড না কিন্তু, 20 জিবি পাবেন। আচ্ছা 3টা ওয়েবসাইট করতে পারবেন, তাহলে 1700 টাকা যদি হয়, মানে আমি 100 টাকা করে দিলাম, 1600 ধরলাম, তাহলে আপনার প্রত্যেক জনকে 500 টাকা করে লাগবে, 3 জন মিলে কিন্তু একটা পাবেন। আর আপনি যদি মনে করেন যে না আমরা হচ্ছে বেশি জন কিনবো, সবাই একসাথে কিনলে, এখানে কিনলে খরচটা কম আসবে, তাহলে যদি আপনারা যদি 5 জন বা 6 জন কিনেন তাহলে 400 টাকা করে পড়তে পারে, এরকম একটা বিষয়। বুঝতে পারছেন, এই হলো বিষয়। এই যে আর এখানে আনলিমিটেড, এটা আনলিমিটেড পাবেন, এসএসডি আনলিমিটেড। আর পরেরটা এখানে 20, বুঝলাম না, হ্যাঁ পরেরটা হ্যাঁ দেখুন। বুঝি, এটা পরেরটা এটা পরেরটা এটা না, এটা হ্যাঁ, এটাতে দামও এটা বেশি, আবার আনলিমিটেড না এটা। হ্যাঁ এটা হচ্ছে কি দেখেন, এটা হচ্ছে যে অনক্লোড, অর্থাৎ এটা হচ্ছে শেল্টার বিজনেস, এটা হচ্ছে আপনার ডেডিকেটেড সার্ভার যেটা আর কি। এখানে যেমন হচ্ছে কি বলে ক্লাউড স্টোরেজ দিবে, আর এখানে হচ্ছে 50 জিবি আনলিমিটেড ওয়েবসাইট অ্যাড করতে দিবে। আর এখানে হচ্ছে হচ্ছে আপনার ডেডিকেটেড, অর্থাৎ এখান থেকে আপনি হচ্ছে কাউকে ক্রিয়েট করে দিতে পারবেন, তার নিজস্ব সি প্যানেল ক্রিয়েট করে দিতে পারবেন, এরকম একটা বিষয় বিজনেসের জন্য এটা, ঠিক আছে। আর আপনারা যদি দেখা যাচ্ছে মান্থলি করতে চান, মান্থলিতে দেখা যাচ্ছে যে এটার জন্য, এই প্যাকেজটার জন্য $2.88 লাগবে, আর এটাতে $4.88 লাগবে 1 মাসে। তো আমরা 1 মাসে তো নিই না, আমরা জাস্ট মিনিমাম 1 বছরেরটা নিই। 1 বছরেরটা নিলে দেখা যাচ্ছে যে আপনার যদি 400, ভাই 2 ইয়ার কেমন হবে 2 খরচ? ইয়ার, 2 ইয়ারে আমরা দেখা যাচ্ছে কত 2.44 দেখাচ্ছে না পার মান্থ, এটা কিন্তু পার মান্থে দেখাচ্ছে। আচ্ছা অর্থাৎ আমার পার মান্থে $2.44 করে যাবে। মানে $2 হচ্ছে কিসের জন্য দেখেন, এই $2টাকে আবার হচ্ছে আপনারা যতজন নিবেন এটাতে ভাগ দেন। ধরে নেন আপনারা কতজন নিলেন, 5 জন নিলেন, তাহলে 244 সেন্টকে 5 দিয়ে ভাগ করেন, তাহলে প্রত্যেক জনের ভাগে অত টাকা করে পড়বে। বুঝা গেছে? আচ্ছা আর যদি 2 বছরের জন্য নেন, এখানে 2.44 না, এখানে কাটবে 2.24 পার মান্থে, তাহলে আপনার খরচ হবে কত ডলার, $52। আচ্ছা $52 হচ্ছে আপনি যদি সাপোজ 4000 টাকা 85, হ্যাঁ 2 বছরের জন্য, এই হলো বিষয়। তো 2 বছরের জন্য নেওয়াটা মানে অনেক এক্সপেন্সিভ হয়ে যায় 2 বছরের জন্য নেওয়া। তো এক্ষেত্রে আমি যেটা মনে করি সেটা হচ্ছে যে 1 ইয়ারের জন্য নিলাম, দেখা যাচ্ছে আমরা যদি 5 জন যদি নিই, ঠিক আছে, 5 জন যদি নিই তাহলে দেখা যাচ্ছে এখানে খরচ হবে কত, $29। $29 কত আসে 500 করে, 500
হ্যাঁ 500 করে ধরেন, 5 জন নিলে 500 করে ধরেন। 500 করে 5,000 ডোমেইন প্লাস হোস্টিং তো ভালোই, তো খারাপ কি? না না না, ভাই এটা আবার হচ্ছে আবার আমরা যদি 10 জন নেই তাহলে কিন্তু 2 বছরেরটাই ভালো হয়। হ্যাঁ 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 416 টাকা করে হয়। 416 টাকা করে হয়। আপনার সাবজেক্ট কি ম্যানেজমেন্ট? না, আপনার সাবজেক্ট হচ্ছে যে গণযোগাযোগ নাকি এরকম একটা উম, ইয়া ভাই, আন্তর্জাতিক মিরাজুল সম্পর্ক, আবেদিন। ভাই আমার সাবজেক্ট আন্তর্জাতিক সম্পর্ক। এডুকেশন এন্ড রিসার্চ ভাই। আচ্ছা আচ্ছা আচ্ছা। না, হ্যাঁ, আমরা যদি 10 জন নেই, আমরা যদি 10 জন নেই, এডুকেশন এন্ড রিসার্চ আইইআর। আইয়ার, আচ্ছা, আমরা যদি 10 জন নেই তাহলে কি হচ্ছে যে এখানে আমার খরচ হচ্ছে 2 ইয়ার্স এর দিলে আমার কত আসছে, $52। তার মানে আমি এভারেজে আমি যদি 5,000 টাকাও যদি ধরি, তো দেখা যাচ্ছে 500 করে বা 416 টাকা করে, যাই হোক ওই অ্যামাউন্টটা পড়ছে 2 বছরের জন্য। ঠিক আছে, এখানে একটা হিউজ একটা অ্যামাউন্ট, তাই না? এই হলো বিষয়। যদি আমরা 2 বছরের জন্য নিই তাহলে আমার এইটা কাটবে। এখান থেকে বিজনেস আছে ভাই, বুঝছেন, এখান থেকে বিজনেস আছে। তো এখন দেখা যাচ্ছে যে এটার বিজনেসটা একটু অন্যরকম, ইজি বিজনেস, বাট এখানে এই বিজনেসটা করে দেখা যাচ্ছে যে আপনি দেখা যাচ্ছে মাশাআল্লাহ ভালোই হবে আপনার। ঠিক আছে, এটা কি বিজনেসের কথা বলছেন, এটা বুঝলাম না। আচ্ছা, এটা যখন এটাতে ইনভলভ হবেন তখন আমরা দেখাবো যে এটাতে কি কি বিজনেস আছে, বুঝছেন? ওই ডোমেন হোস্টিং বিক্রি করে যে ওগুলাই তো না ভাই? না, ডোমেইন হোস্টিং বিক্রি না ভাই। এটা কথা বলি, সেটা হচ্ছে আহ, যেমন হচ্ছে সায়ান ভাইয়ের একটা কথা আমার ভালো লাগছে, সেই ইয়াটা আমি এখনো করি, আসলে মাথায় থাকে আমার। সেটা হচ্ছে যে ভাই 3 মাসের কোর্স করে যদি কেউ লোগো ডিজাইন করে, আমি 4 বছরের কোর্স করে যদি আমিও লোগো ডিজাইন করি, তাহলে তার স্ট্যাটাস আর আমার স্ট্যাটাস কই গেল, তাই না? আমরা এখানে একটা যে জিনিসটা করব বা করতে পারি, সেটা হচ্ছে যে দেখেন, যারা হকার, যারা হচ্ছে বাইরে হকারি করে যারা প্রোডাক্ট বিক্রি করে এদেরকে আমরা হকার বলি। বাট যারা দেখা যাচ্ছে মানে কি বিগ বিগ কোম্পানির যারা আসলে মার্চেন্টার বা বাইং হাউস যারা থাকে, ওদেরকে আমরা হকার বলি না, ওদেরকে আমরা বলি বিজনেস ডেভেলপার। তো অবস্থান বলতে অ্যাসিস্ট্যান্ট আর হেল্পার দুটো কিন্তু একই জিনিস, রাইট? তাই না? অ্যাসিস্ট্যান্ট আর জি হেল্পার। ভাই। জি ভাই। জি ভাই। আচ্ছা, বিষয়টা হচ্ছে দেখেন, আমি একটা বিজনেস পার্ট দেখাই, সেটা হচ্ছে এখানে আমার কি আনলিমিটেড এসএসডি, তাই না? আনলিমিটেড ওয়েবসাইটস। আমি সবসময় বিজনেস খুঁজি ভাই, কার মধ্যে বিজনেস আছে। ঠিক আছে, আমি সবসময় বিজনেস খুঁজি। দেখেন, আপনি যদি একটা পোর্টফোলিও সাইট বানায় দিতে পারেন, আপনি তার মধ্যে থেকে ডোমেন হোস্টিং সেল করে দিতে পারছেন, সে বুঝতেও পারছে না যে আপনার এখানে ডোমেন হোস্টিং চলে যাচ্ছে। আমাদেরকে ভাবতে হবে অনেক হাইটে, অনেক স্মার্টলি ভাবতে হবে। ঠিক আছে, আপনি সেল করছেন কি? আপনি সেল করছেন হচ্ছে আপনার সার্ভিস। আপনার সার্ভিসটা কি? আপনি পোর্টফোলিও ওয়েবসাইট বানায় দিচ্ছেন। দেখেন, এখানে আপনি আনলিমিটেড ওয়েবসাইট পাচ্ছেন, অর্থাৎ .com যদি আপনি 100 টাকা 1,000 টাকাও রাখতে চান তাও আপনি রাখতে পারবেন, বুঝতে পারছেন? এবং এখানে যে আপনি আনলিমিটেড রাখতে পারছেন, এবং এটার জন্য কিন্তু আপনি আনলিমিটেড স্পেস পাচ্ছেন। ক্লিয়ার? আচ্ছা, এখন দেখেন অটো ব্যাকআপ, এই এই প্যাটার্ন গুলো আমি পরে আলোচনা করছি, এগুলা এখন আলোচনার বিষয়বস্তু না। এখন আপনি 416 টাকা করে আপনি হচ্ছে কি কিনলেন? হোস্টিং কিনলেন, ডোমেইন না, হোস্টিং কিনলেন। আচ্ছা, আপনি যদি কোনো ফ্রেন্ডকে অফার করেন যে তাকে হচ্ছে আপনি একটা ওয়েবসাইট, পোর্টফোলিও ওয়েবসাইট বানায় দিবেন, এট ফার্স্ট আমরা প্রত্যেকেই হচ্ছে সেলসম্যান, তাই না? কেউ আমাদের মেধা সেল করছি, কেউ আমাদের টেকনিক সেল করি, কেউ আমাদের শ্রম সেল করি, তাই না? জি ভাই। জি ভাই। কেউ আমাদের কণ্ঠ সেল করি, কেউ আমাদের অঙ্গভঙ্গি সেল করি, তাই না? আমরা প্রত্যেকটাই সেলসম্যান। ওকে, টিচার তার শিক্ষা সেল করছে, ডাক্তার তার সেবা সেল করছে। আচ্ছা দেখেন, সেটা হচ্ছে যে আমরা যদি এটা করি তাহলে কি হবে, আমাদের পোর্টফোলিও গুলা বাড়বে। এবং বর্তমান বাজারে এরকম আমরা যদি কাজ করতে থাকি, যেমন একটা সময় আমাদের হচ্ছে সিভি ছিল না, আমরা কি করতাম, জীবন বৃত্তান্ত লিখতাম, কেমনে স্কেল দিয়ে দাগ টেনে টেনে লিখতাম। আমরা যখন ছোট ছিলাম, আমরা যখন কি 8-9-এ পড়তাম, তো তখন আমাদেরকে দেওয়া হতো জীবন বৃত্তান্ত, তোমার একটা জীবন বৃত্তান্ত দাও। তো সময়ের পরিবর্তনের কারণে সেই জীবন বৃত্তান্ত এখন আর কাজ করে না, বায়োডাটা এটাও এখন আর কেউ বলে না, এখন বলে হচ্ছে সিভি, রাইট? কিছুদিন পর যেহেতু তথ্য প্রযুক্তির এই দিনে
আমরা এগিয়ে যাচ্ছি, কিছুদিন পর আমাদেরকে বলা হবে যে আপনার একটা ওয়েবসাইট পাঠান, ওয়েব লিংক পাঠান। আপনার অত কষ্ট করে পাতা উল্টায় পড়ার আমার সময় নেই, ওয়েব লিংক পাঠান, আমি আপনার ওয়েবসাইট থেকে আপনার ইনফরমেশন গুলো জেনে নিচ্ছি, রাইট? এই জিনিসটা এখনো কেউ দেখা যাচ্ছে যে সেভাবে যাত্রা শুরু করেনি, কিন্তু এই জিনিসটাকে, একটা জিনিস কি দেখেন, সেটা হচ্ছে যে বিকাশ প্রথমে আসছে, বিকাশের চার্জ বেশি হওয়া সত্ত্বেও, রকেটের চেয়ে বিকাশের চার্জ বেশি হওয়া সত্ত্বেও মানুষ বিকাশটা ইউজ করে। গ্রামীণ সিম প্রথমে আসছে, গ্রামীণটাকে মানুষ আঁকড়ে ধরে রাখছে। কাউকে ফোন নাম্বার বলতে গেলে উনি আগে থেকে 017 উঠায় রাখে, তাই না? তো সেটা হচ্ছে এরকম, যেমন দেখেন সেটা হচ্ছে যে যারা পাবলিক ইউনিভার্সিটির স্টুডেন্ট, তারা হচ্ছে ন্যাশনাল ইউনিভার্সিটির স্টুডেন্ট থেকে অনেক আপডেট, কারণ আমরা তাদের হচ্ছে থিসিস গুলা নিয়ে আমরা কাজ করি। কারণ তারা যে পরিমাণ থিসিস করে, আমরা যারা হচ্ছে ন্যাশনাল স্টুডেন্ট আমরা ওই পরিমাণ থিসিস করি না, আমরা খালি থাকি কপির ধান্দায়, বললাম। আর তারা কি করে, তারা হচ্ছে ওই থিসিস করতে করতে আসে, আর আমরা তাদের থিসিস গুলো কপি করি। তো তাদের হচ্ছে কি বলে, তাদের প্ল্যানিংটা বা তাদের থিঙ্কিংটা কিন্তু আমাদের যারা ন্যাশনালে পড়ি আমাদের থিঙ্কিং হচ্ছে ভালো এবং স্ট্যান্ডার্ড থিঙ্কিং, রাইট? আমরা, আমি ন্যাশনাল স্টুডেন্টকে নেগলেক্ট করছি না, কিন্তু যারা হচ্ছে পাবলিক ইউনিভার্সিটিতে পড়ে তারা হচ্ছে এদের থেকে অবশ্যই ট্যালেন্ট, কারণ তাদের থিঙ্কিংটা অনেক হাই। তো যাই হোক, আমি ওই কথা যাচ্ছি না, বিষয়টা হচ্ছে যে আমরা যখন মার্কেটিং করব, আমরা যে গিগটাকে নিয়ে মার্কেটিং করছি না, ফাইবারের গিগ নিয়ে মার্কেটিং করছি, এইটা যে মার্কেটিং করার অনেকগুলো ওয়ে আছে। কারণ আপনি যদি আপনাকে শো আপ না করেন, আপনি যদি আপনার পাবলিসিটি না বাড়ান, তাহলে নিশ্চয়ই আপনার বিজনেস হবে না। তো আমরা মূলত আসলে অনলাইনে যারা আসি, জাস্ট আমরা অনলাইনে কি করি, আমরা অনলাইনে মার্কেটিং করি, ঠিক আছে? তো আমরা যখন অনলাইনে যখন আমরা এটাকে মার্কেটিং করছি, সেই সঙ্গে সঙ্গে আমরা হচ্ছে বিভিন্ন ধরনের অনলাইন প্ল্যাটফর্ম আছে, সেই প্ল্যাটফর্ম গুলোতে যেও আমরা মার্কেটিং করি। এর বিষয়, কারণ আপনি যদি আপনাকে মার্কেটিং না করেন আপনি কাজ পাবেন না, এটা ইন্ডিয়ান ইম্পসিবল। ইন্ডিয়ান এটা কি দিছে? হ্যাঁ, নিজের ছবি দিয়ে দিছে। হ্যাঁ, নিজের ছবি দিচ্ছে, দিক ছবি দিক, সমস্যা নেই। ছবি দিছে বলে এর কিছু নাই, ফাঁকা, বুঝতে পারছেন? ক্রিয়েট এ মোস্ট বিউটিফুল, ওরে বাপ রে, কি করছে না করছে। হ্যাঁ, মোস্ট হ্যাঁ, বিউটিফুল ইমেজ সিগনেচার অফ কোম্পানি অর কোন আর্টিকেল ইউজ করে নাই। এই হচ্ছে বিষয়। তো এখন দেখেন এগুলার বিজনেস গুলা কি, দেখেন সেটা হচ্ছে আমরা ডোমেইন হোস্টিং সেল করব না, আমরা সেল করব হলো পোর্টফোলিও সাইট। আমরা এখন পোর্টফোলিও সাইট কি বানাইতে পারি? জি ভাইয়া পারি। পারি না? হ্যাঁ আচ্ছা, পারি। এখন দেখেন এগুলা আবার হচ্ছে আপনি যদি একটা পোর্টফোলিও সাইট বানায় আপনি যদি আপনার হচ্ছে ফেসবুকে লাগায় রাখেন বা আপনি ফেসবুকে শেয়ার করেন, সেখান থেকে দুজন ফ্রেন্ড বলবে যে দোস্ত আমার একটা বানাই দাও, কত টাকা লাগবে? 1000 টাকা দাও, বা 1500 দাও, বা 2000 দাও। তাহলে কি হচ্ছে, আপনার ডোমেইন হোস্টিং এর দাম এখান থেকে উঠে আসছে, আসছে। জি ভাইয়া। আমি এভাবে বিজনেস পারপাসে কাজ করি, তো এটা হচ্ছে বিষয়। যে আমি প্রত্যেকটাতে দেখি যে আসলে আমার এখানে বিজনেস কোথায়। আমি হলো আপওয়ার্কে কাজ ধরবো, আপওয়ার্কে কাজ ধরে সেই কাজটা ফাইবারে পোস্ট করে দেবো, তাহলে কি হইলো? আপওয়ার্কে আমি একটা কাজ নিলাম $20, ফাইবারে ওই ওই কাজটা আমি পোস্ট করে দিলাম কয় ডলারের, $5। আমার কিছুই করতে হচ্ছে না, আমার আসছে কত, $15। সম্ভব না? আপওয়ার্কে আমি কাজ শিখতে হবে। হ্যাঁ, জি ভাই আমরা, সম্ভব। হ্যাঁ। তো বিষয় হচ্ছে এরকম, যখন আপনি আপনার কাজটা করতে পারবেন, আপনার আত্মবিশ্বাস তৈরি হবে, আপনার পোর্টফোলিও বাড়বে, যে পোর্টফোলিও গুলা, আমরা না এমনিতেই না কোনো কাজ করতে চাই না। কেন চাই না জানেন? সেটা হচ্ছে মেইন কারণটা হচ্ছে যে আমরা কোনো কাজ করতে না চাওয়ার মেইন কারণটা হচ্ছে যে আমাদের এখান থেকে বেনিফিট আমরা হই না। আমরা অনেকে মনে করি যে কাজ শেখার পরে আমরা আসলে আর্ন করব। আমি মনে করি যে কাজ শেখার পরে আসলে কাজ শেখার কোনো শেষ নাই। এই জন্য কাজ শেখার পরে আর্ন হবে না, কাজ শিখতে শিখতে আর্ন করতে হবে। বুঝা গেছে? জি ভাই, আমার এক বন্ধু মানে খুব ভালো একটা ডেভেলপার, বুঝছেন। সে জ্যাঙ্গো, তারপর পাইথন এগুলা নিয়েও কাজ করে, বুঝছেন। কিন্তু সে এমনি অফলাইনে কিছু প্রজেক্ট করছে আর কি, কিন্তু এগুলো মার্কেট প্লেসে ঢুকে নাই। তো সে আমার বললো যে এত তাড়াতাড়ি মার্কেট প্লেসে ঢুকলি, আগে একটু হুম। ভালো মতো শিখ। দেখলাম যে
শিখতে শিখতে যদি আমি মানে অভিজ্ঞতা নিতে নিতে যদি আর্ন করতে পারি তাহলে তো ভালো, আর্নও করলাম অভিজ্ঞতা নিলাম সবই। আচ্ছা, এখন একটা কথা বলি, সেটা হচ্ছে সে পাইথন শিখছে, তারপরে হচ্ছে জ্যাঙ্গো শিখছে, তাই না? শিখে আসলে সে মার্কেট প্লেসে যায়নি। ওকে ফাইন, তার থিঙ্কিং আলাদা, কিন্তু একটা জিনিস সেটা হচ্ছে যদিও বা আমাদের আসলে মার্কেট প্লেস যাওয়াটা, যেহেতু আমাদের 50 ক্লাসের মধ্যে এই কাজটা করতে হয়, তো আমরা আসলে মার্কেট প্লেসে নিয়ে যাই, এবং হচ্ছে আমরা মার্কেট প্লেসে নিয়ে যাওয়ার জন্য আমরা হচ্ছে আহ অর্থাৎ কি ওয়ার্ক যেগুলো আর কি, মেইন ওয়ার্ক গুলো, মার্কেট প্লেসে কোন কোন কাজগুলো থাকে, এগুলো তো আমরা ওই কাজগুলো শিখাই মার্কেট প্লেসে নিয়ে যাই। ঠিক আছে? আপনি যদি একটা জিনিস পুরোপুরি ভাবে শিখতে চান, যেমন দেখা যাচ্ছে জাভা স্ক্রিপ্ট বা জেকেউরি, এই জিনিসগুলো যদি আপনি পুরোপুরি ভাবে শিখতে চান, অনেক সময় তাহলে লাগবে, আপনার হিউজ সময় লাগবে, যে সময়ের মধ্যে আসলে হ্যাঁ আমরা কভার করতে পারবো না, এটা পারবো না। পসিবল না। যেমন আমাদের কোর্স মডিউলে পিএইচপি ক্লাস দেওয়া আছে, সেশন দেওয়া আছে 6টা, হ্যাঁ 6টা সেশনে পিএইচপি আমরা শেষ করতে পারবো না, এটা পসিবল না। যে যত বড়ই ট্যালেন্ট হোক না কেন, যার যত বড়ই ক্যাচিং পাওয়ার হোক না কেন, সে আসলে 6টা সেশনে আসলে কতটুকুই বা রিসিভ করবে, বা সেটাই। 6টা সেশনে আমাদের আসলে টপিকই বা কয়টা আছে, ক্লিয়ার? তো আমরা আসলে যেহেতু আমাদের টার্গেটটা হচ্ছে এইটা, যে আমরা যেন কিছু করে কিছু আর্ন করতে পারি। কারণ দেখেন, আপনি যদি ওরকম ধৈর্য নিয়ে, এই যে আমরা এখানে যারা আছি 8 বা 10 জন যারা আছি, আমাদের অনেকেরই অতটা ধৈর্য হবে না 6 মাস বা 1 বছর আমরা কাজ শিখবো তারপরে আর্ন করতে যাব, কারোই ধৈর্য হবে না, এটা তখন আবার পসিবল ওই না। ওই কাজ অনুযায়ী আবার কাজও পাবো না, মানে যেটা শিখলাম ওই অনুযায়ী আবার কাজও পাবো না, তখন আবার হতাশ হয়ে হ্যাঁ, যাবো। হ্যাঁ। আচ্ছা, এখন বিষয় হচ্ছে যে এত কম সময়ে বিষয়টা হচ্ছে এরকম, যে আসলে আমি কোন কাজটা করছি এবং সেই কাজ অনুসারে আমি আসলে মার্কেটে নামছি। বিষয়টা এরকম যে সাপোজ ইমেল সিগনেচারের কাজ আছে, সেই কাজটা আমি পারি, এই জন্য এটা করে আমি গিগ করে রেখে দিলাম। ক্লায়েন্ট যদি আমার সাথে নক করে বা আমি যদি মার্কেটিং করি, মার্কেটিং করার পরে যে ক্লায়েন্টটা আসবে, সেই ক্লায়েন্টকে দেখা যাচ্ছে যে আমি রিসিভ করলাম। ঠিক আছে? এই হচ্ছে বিষয়। এখন সে পাইথন শিখে এই যে এটা শিখছে, তো উনি আসলে কি অনলাইন মার্কেট প্লেসে যায়নি এখনো? না ভাইয়া, এমনি টুকটাক বড় ভাইদের মানে করছে যে বিভিন্ন কাজ করছে, প্রজেক্টে কাজ প্রজেক্ট গুলো করছে। করে দিয়েছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এখন বিষয়টা হচ্ছে কি জানেন, সেটা হচ্ছে নানা মুনির নানা মত, এটা হচ্ছে মেন। ঠিক আছে? আপনি হচ্ছে একটা জিনিস দেখবেন, সেটা হচ্ছে যে বিভিন্ন জায়গায় যে আপনার 3 মাসের কোর্স আছে, 6 মাসের কোর্স আছে, হ্যাঁ? তো ওরা কি করে, যে কোর্সের সঙ্গে সঙ্গে কিন্তু ওরা অনলাইন মার্কেট প্লেসের কিন্তু রাস্তা দেখায় দেয়। তো এখন আমাদের 50টা ক্লাস, 50টা ক্লাসের মধ্যে আপনি যদি এমনিতেই আসেন, তাহলে যদি আমাদের এই 21টা ক্লাস আছে, তাই না? হুম। যদি সপ্তাহে 3টা করে ক্লাস হয়, তাহলে অলমোস্ট আমরা 2 2 মাস মাস। পার করে ফেলছি, তাই না? এবং আমাদের ক্লাসটা কি 4 ঘন্টা করে ক্লাস, বুঝা গেছে? তো আমি যখন প্রথমে যখন আমি শুরু করেছিলাম যাত্রা, তখন এভাবে করে করছিলাম যে আমি এই প্যাকেজটা নিয়েছিলাম, বাট এই প্যাকেজের দাম তখন বেশি ছিল, তখন ছিল মেবি $60, এখানে আপ ডাউন করে এদের। ঠিক আছে? তো আমি নিয়ে করছিলাম কি, আমাদের ফ্রেন্ডের ওয়েবসাইট, এরোর ওয়েবসাইট সব বানাই দিচ্ছিলাম। এখন দেখেন, আসলে আমরা যদি এই মার্কেটটা ধরতে পারি, আমি জানি না এখানে কি কি ম্যানেজমেন্টের আছেন, আমরা যদি এই মার্কেটটা ধরতে পারি, তাহলে কি হবে, যে বাংলাদেশি যারা আসলে ওয়েবসাইট বানায় নাই, ই কমার্স সাইট বানায় নাই, এরা তো হচ্ছে বাংলাদেশ থেকে, বাংলাদেশের পার্সনের কাছ থেকে তো বানায় নাই, তাই না? এই যেমন চাল ডাল, তারপরে দেখা যাচ্ছে যে কি, এবং হচ্ছে আপনার কি বলে, বাংলাদেশে অনেক সাইট আছে না, বাগডোম, তারপরে ফুড পান্ডা, এই যে এই সাইট গুলা, টপ রেটেড যে সাইট গুলা, হ্যাঁ, এই সাইট গুলা কে বানাইছে? বাইরের কোন ইঞ্জিনিয়ার এসে বানাইছে? না, এরা বাংলাদেশি যাই বানাইছে। বুঝতে পারছেন? এবং আমরা যত ধরনের নিউজ পোর্টাল দেখতে পাই বাংলাদেশে, যত ধরনের নিউজ পোর্টাল দেখতে পাই, সব কিন্তু বাংলাদেশিরাই বানায়। বাট সে মার্কেটটা আমাদেরকে যদি আমরা ধরে থাকতে পারি, তাহলে কি হবে ভাই, অফলাইনে আপনি যে সবসময় কাজ পাবেন তা কিন্তু না। আজকে আপনার ইনকাম, এই মাসে আপনার ইনকাম হলো $1000, সামনের মাসে হয়তো আপনার $100 ইনকাম হবে কিনা, এটা আপনি নিশ্চয় দিতে পারবেন না, পারবেন? তো যারা আসলে যাদের না ভাই। প্রফেশনটাকে আসলে যারা, যাদের প্রফেশনটাকে যারা আর কি এটা মনে করছে যে আমরা ফ্রিল্যান্সিং করব, আমি ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট সেক্টরে আমি কাজ করব, যারা প্রফেশন হিসাবে এটাকে নিবেন, তাদের জন্য এইরকম ওয়ে গুলো তৈরি করে রাখছি। বা তৈরি করে রাখছি বলতে কি, যে এরকম প্ল্যানিং গুলো তৈরি করা আছে, শুধুমাত্র আমাদেরকে জিনিসগুলোকে পিক করতে হবে। দেখা যাচ্ছে যে আপনি তো 24 ঘন্টা, দেখা যাচ্ছে একটা জিনিস সেটা হচ্ছে যে যারা আসলে প্রোগ্রামিং নিয়ে কাজ করে, তারা বা প্রোগ্রামিং ওয়েবসাইট অ্যান্ড্রয়েড অ্যাপস, এরা না আসলে বেশি সময়
মার্কেট প্লেসে দেয় না, খুব কম সময় দেয়। হয়তোবা কিছু অ্যাসিস্ট্যান্ট রেখে দেয় যারা কাজ শুধুমাত্র রিসিভ করে, আর একজন শুধুমাত্র কাজ করে। ঠিক আছে, কাজ একজন হ্যান্ডেল করে, রিসিভ করে, একজন করে। কারণ দেখেন, আপনি যখন আপনি হচ্ছে একটা পাবলিক ইউনিভার্সিটিতে পড়ছেন, আপনি ওই পড়াশোনা বাদ দিয়ে নিশ্চয় ওই রাত্রে 2টা 3টা পর্যন্ত বা সারা রাত আপনি অনলাইন মার্কেট প্লেসে থাকবেন না। কারণ আপনার এখানে নিশ্চয়তা নাই যে আপনি আসলে আপনাকে বায়ার নক করবে কিনা, রাইট? বুঝাতে পারছি সেটাই। হ্যাঁ, তুষার ভাই? আগে আপনার পড়াশোনা না আগে আপনার কাজ, সেটা বলেন। শোনা পড়াশোনা আগে, না আগে? হ্যাঁ আগে পড়াশোনা। আগে হচ্ছে যে পড়াশোনা নিজের হচ্ছে আসলে কি বলে একাডেমিক পারপাস। কিন্তু আপনি যদি এরকম করে পোর্টফোলিও করতে থাকেন তাহলে কি হবে জানেন? পোর্টফোলিও সাইট বানাতে থাকেন, নিউজ সাইট বানাতে থাকেন, একটা পর্যায়ে আপনার অটোমেটিক স্কিলটা ডেভেলপ করবে। হুম। তখন আপনি দেখা যাচ্ছে এমনিতে আত্মবিশ্বাস পাবেন। বায়ার যদি আপনাকে নক করে, যদি বলে যে আপনার কি কি কাজ করা আছে, আপনি দেখা যাচ্ছে 15-20টা লিখে একবারে দিয়ে দিলেন। বায়ার শুধুমাত্র লিঙ্ক দেখেই ওয়েবসাইট ভিজিট করবে না, লিঙ্ক দেখে বলবে এতগুলো তুমি কাজ করছো, ঠিক আছে আমারটাও তুমি করো। আমরা ওই যে বললাম না, আমরা আসলে কাজ করি না, আমরা বেনিফিট পাই না তাই। কিন্তু আপনি যখন এই ছোট ছোট কাজগুলো করবেন, বিনিময়ে একটা হচ্ছে অনারিমেন্ট পাবেন বা সম্মানই পাবেন, তখন দেখবেন আপনারও কাজ করতে তখন ভালো লাগছে। আচ্ছা ভাইয়া, এই যে বায়ার মানে পোর্টফোলিও সাইটের ক্ষেত্রে বায়াররা কি কন্টেন্ট দিয়ে দিবে নাকি ওইগুলো আমাদের নিজেদের লিখে দেওয়া অনেক লাগবে? সময় কন্টেন্ট দিয়ে দিবে, অনেক সময় দেখা যাচ্ছে যে আপনাকে কন্টেন্ট বসাতে হবে। সেই কন্টেন্ট বসানোর জন্য আপনি এবার হচ্ছে ইয়া করবেন, যে ফেসবুকে চলে গেছে। হ্যাঁ, এখন বিষয়টা হচ্ছে যে আপনাকে অনেকে কন্টেন্ট দিবে, অনেকে কন্টেন্ট দিবে না। ভাই সময়.টিভি ওইটা? না না, সময় সংবাদ বিডি.কম, এই সাইটটা আমার বানানো। এই সাইটটা আমি বানাইছি 8 ঘন্টায়। এর বিনিময়ে আমি হচ্ছে শুধুমাত্র এই সাইটটা তৈরি করে দিছি, শুধুমাত্র এই ঠিকঠাক করে দিছি। এটার জন্য আমি চার্জ নিয়েছি হলো 5400 টাকা, 5400 টাকা। 8 ঘন্টায় বানাই দিছি। ঠিক আছে, এই সাইটটা এটা কিচ্ছু না। এই সাইটটা আপনাদেরকে একবার দেখালে আপনারাই বানাইতে পারবেন। এটা কি ভাই ওয়ার্ডপ্রেসে করে দিছেন? হ্যাঁ, ওয়ার্ডপ্রেসে করে দেওয়া এটা। আচ্ছা ভাই, এই যে পোস্ট গুলো যে দেয় এগুলা কি অটোমেটিক্যালি জায়গা তৈরি হয়ে থাকে নাকি? হ্যাঁ 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 হ্যাঁ, ওখান থেকে অ্যাডমিন থেকে পোস্ট করলে অটোমেটিকলি কোন কোন সেক্টরে ওটা অটোমেটিক নিয়ে নেবে, ওরকম করে দেওয়া আছে। যেমন হচ্ছে, যেমন ভাই দেখাই, এই যে ভাই ব্যাকএন্ডের ওয়েবসাইট কাজ কি? ডেভেলপড বাই তৌফিক। ভাই হ্যাঁ ব্যাকএন্ডের কাজ আপনি করে দিছিলেন? হ্যাঁ, পুরাটাই। আরে ভাই, এই কাজ করতে বললাম না, 8 ঘন্টা লাগছে আমার। মানে 8 ঘন্টা বলতে কি, আমি কাজটা হলো আহ, সকাল 10, 10:30 থেকে শুরু করছি, বুঝছেন? এই কাজ 10:30 থেকে শুরু করে খাওয়া দাওয়া ঘোরাফেরা তো আছেই, সব মিলে দেখা যাচ্ছে রাত 10টার আগে আমি ওনাকে কাজটা সাবমিট করে দিছি আর কি। ঠিক আছে, এই হলো বিষয়। এই যে ওয়েবসাইট ডেভেলপ বাই, এটা আমার ওয়েবসাইট আর কি, ওয়েবসাইটটা আমারটাও ডাউন হয়ে আছে, ডাউন তুলতে হবে। এবং এটা যে হচ্ছে, এটা কিন্তু ফ্রি থিমে করা। হ্যাঁ, এটা ফ্রি থিমে করা, বাট এখানে কেউ বুঝতে পারবে না যে এটা ফ্রি থিমে করা আছে। ঠিক আছে, এই হলো বিষয়। কে আসলো না কে গেল? বিষয় হচ্ছে এরকম যে এ দেখেন, এই সাইট গুলা এরকম বিভিন্ন বাংলাদেশি যতগুলা ওয়েব পোর্টাল আছে, মানে কি বলে ওয়েব পোর্টাল বলতে নিউজ পোর্টাল, সবগুলো তো বাংলাদেশিরাই করে, তাই না? এই সাইট গুলাতে দেখা যাচ্ছে যে আপনি যদি একদিন কাজ করে, বা দেখা যাচ্ছে আপনি মাসে 2টা কাজ পাইলেন ভাই, যদি 5,000 টাকা করে যদি হয়, 5-5 10,000 টাকা, আর কি লাগে আপনার? তো ফোন খরচ তো হবে নাকি? ফোন খরচ হবে না? সেটাই ভাই। হবে না? হবে। এগুলা হচ্ছে জাস্ট বিজনেস। যেমন দেখা যাচ্ছে ই কমার্স সাইট করতে পারেন, অনেক ধরনের কাজ আছে ভাই। এখন বিষয় হচ্ছে যে আমরা মার্কেট প্লেসে যে কাজ করা, হ্যাঁ, আমরা মার্কেট প্লেসে যাব কি কি করতে, আমরা হচ্ছে
মানে কি বলে মেইন যে কাজগুলো সেই কাজগুলো নিয়ে আমরা মার্কেট প্লেসে যাবো, যেগুলো মার্কেট প্লেসে অ্যাভেলেবল আছে। ঠিক আছে, এই হলো বিষয়। আর এখান থেকে আপনারা কাজ পাবেন যদি আপনারা লেগে থাকতে পারেন। বুঝতে পারছি? এই হলো বিষয়। এখানে ডাব্লিউপি অ্যাডমিনে যাই, এইভাবে করে আমরা একটা পোর্টফোলিও সাইট বানিয়ে দিতে পারি। কি ব্যাপার, ডাব্লিউপি অ্যাডমিন কাজ করে না কেন? এপি লিখতে কাজ করবে কেমনে? কি আসা যাওয়া করে এত? আচ্ছা, এটা ছিল অ্যাডমিন। আপনি একটা পোর্টফোলিও সাইট বানান, দেখেন আপনার ফ্রেন্ড এমনি বলবে যে তোমার পোর্টফোলিও সাইট আছে, আমার এটা বানায় দাও। এই তো বিজনেস হয়ে গেল। আচ্ছা, আমরা অন্য একটা থিম ইউজ করব। থিম ইউজ করে আমরা আজকে যেটা দেখবো সেটা হচ্ছে অ্যাপিয়ারেন্স থেকে থিম, নরমাল একটা থিম ইউজ করব। ঠিক আছে, টেস্টটা প্রো ছিল মনে হয়, টেস্টটা প্রো তো এটা প্রো না, আমরা অন্য থিম ইউজ করব। অ্যাড নিয়ে যাই, কনস্ট্রাকশন পেজ। ওকে, আমরা এটা ইউজ করি, ইনস্টল করে এটা ইউজ করি। তো জনর ভাই বিজনেস করবেন নাকি? ভাই আমি ভাই বিজনেস বিজনেস করবো তো ভাই। করতেই হবে ভাই, যেভাবে হোক বিজনেস করতেই হবে। আমার তো নিজস্ব সাইট বানানোর প্ল্যান আছে, এখন দেখা যাক কতটুকু আগাতে পারি। ভাই আমি আগে নিজের একটা পোর্টফোলিও সাইট বানায় ওটা হোস্টিং মানে রিলিজ করে দিব, তারপরে বন্ধু দেখেন বান্ধবদের এখানে দেখাবো। হচ্ছে আমরা যদি ডোমেইনে যাই, ডোমেইন নেমে সার্চে যাই, দেখেন ডোমেইন নেম তো। আচ্ছা, এখন যদি আমি এটা পাওয়া যাবে না, হ্যাঁ লিখে সার্চ দিই tushar.com, অনেক রেট দেখাবে। ছোট নাম তো, এটা অলরেডি বিক্রি হয়ে যায় এগুলা। বিক্রি না হলে তো আমি এখনই কিনবো এটা। অলরেডি টেকেন তাই দেখাচ্ছে, 1999 সালের টেকেন হয়েছে। এটা হচ্ছে অ্যালেক্সা গ্লোবাল র্যাঙ্ক। এত ট্রাফিক কত দেখছেন, ওরে বাবা। আচ্ছা, ডট নেটের দাম এটা, তো আমরা হচ্ছে ডট এক্স ওয়াই জেড, এখানে কাটবে $1। tushar.xyz আমরা অনেক সময় দেখি না। আচ্ছা, এগুলো হচ্ছে তুষার ডট যেমন ক্লাব। ভাই বাংলাদেশে একটা আছে আপনার হচ্ছে সেবা.xyz, হ্যাঁ, এরাও ডোমেন বিক্রি করে আমি দেখলাম। সেবা.xyz ওর বিভিন্ন ইয়া করে আর কি। যাই হোক, এরকম অনেক ইয়া আছে, এখান থেকে আমরা কিনতে পারি। তো দেখা যাচ্ছে যে আমরা $1 দিয়ে, বা দেখা যাচ্ছে যে tushar.info, অর্থাৎ ইনফো টাইপের কাজ যদি আমরা করি, অর্থাৎ ইনফরমেশন পাবে। এখানে কাটবে কত, 3.88 পার ইয়ার। ঠিক আছে, আর এটাকে রিটেল করতে গেলে 14, অর্থাৎ 1 বছর পরে এটাকে পে করতে হবে $14.98। বুঝতে পারছেন? এই হলো বিষয়। মানে $1 হয়ে যাবে, মানে কি বলে 3.88, এটা হচ্ছে 1 ইয়ারের জন্য, পরের বছর থেকে আমার এটা কাটবে। আচ্ছা ভাই, এটা এটা কি ভাই প্রতি বছর বছর কি বেড়ে যায় নাকি? রেনু করতে হবে না, ওইটা আপনার $14 যেটা আছে না, 14.9, হ্যাঁ। এটা প্রত্যেক বছরে কাটবে, কিন্তু প্রথম বছরে শুধুমাত্র আপনি কম পাবেন। ও আচ্ছা। বুঝা গেছে? জি ভাই। এই আপনার হোস্টিং এর জন্য পে করতে হবে। আবার হচ্ছে দেখা যাচ্ছে যে আপনার হোস্টিং, দেখা যাচ্ছে আমরা কিভাবে করি, হোস্টিং এর প্রথম 2 ইয়ার্স ওটা না, যেটা দেখলাম, ওইটা পরের বছরের দাম বেড়ে গেলে তখন আবার নিউ হোস্টিং কিনি, নিউ হোস্টিং এ ওগুলো ফাইলগুলো আবার ঢুকায় রাখি, তো এটা হয়ে গেল। বুঝলেন? ও আচ্ছা, মানে এগুলো একটা ট্রিক্স ভাই, না হলে তো কেউ তো বুঝতে পারবে না যে নতুন হোস্টিং কিনলে আবার কম দামেও পাবো। হ্যাঁ, যেমন দেখেন এখানে হচ্ছে শেয়ার হোস্টিং এ, এখানে কাটছিল কত, 2 ইয়ার্স এ আমরা নিছিলাম না, কত কাটবে 52, তারপরে আবার কাটবে কত 114।
তার মানে ডাবল, তাই না? তো দেখা যাচ্ছে আমরা ডাবল পে করবো কেন, এটা আমার হোস্টিং আছে, হোস্টিং এ তখন বাদ দিয়ে দিব, ক্যান্সেল করে দেবো, ডিলিট করে দেবো, যে নতুন আরেকটা হোস্টিং কিনবো, বুঝলেন? মানে তাহলে তো এটা আবার একটা কম দামে পেয়ে গেলাম। আবার কম দামে পেয়ে যাবো, হোস্টিং এ আবার আমাদের ফাইলগুলো আবার রেখে দেবো, হয়ে গেল। বুঝা গেছে? জি ভাই। এটা হলো বিষয়। আমি এটা অ্যাক্টিভ করি, হ্যাঁ, দেখেন। কারণ আমরা আমরা হচ্ছে অতিরিক্ত আমার আরো $50 লাগবে, কি দরকার অতিরিক্ত $50 দেওয়ার, তাই না? তার জন্য আছেন। জি ভাইয়া। আচ্ছা, আমার একটা বিষয় সেটা হচ্ছে যে আমরা এইটা তো অ্যাক্টিভ। আচ্ছা, এখানে হচ্ছে আমাকে বলছে বিগিন ইনস্টল দ্য প্লাগইন। এখানে প্লাগইন, কিছু প্লাগইন ইনস্টল করতে হবে এই থিমটার জন্য। প্রত্যেকটা থিমের জন্য আমার কিছু প্লাগইন থাকে। আচ্ছা, টিম ভিউ ইনস্টল একটাই আছে, তাই তো? ওয়েট করি, নাহলে পরে আবার কি করবো, ডাব্লিউপি রিসেট দিয়ে সব ডিলিট করে দিয়ে নতুন আরেকটা হচ্ছে ইয়া করবো। হ্যাঁ, ওকে, ইনস্টল রেকমেন্ড। আমরা এখন যেটা দেখবো সেটা হচ্ছে অ্যাডিশনাল সিএসএস কেমনে ইউজ করে। হ্যাঁ, আচ্ছা, এখানে থিমটা আসছে, বাট আমার যেহেতু আগের একটা এক্সট্রা থিম ছিল, এই কারণে একটু প্রবলেম করছে। আচ্ছা, আমরা অন্য একটা ইয়া করি, ওয়েবসাইটে যে এটাকে আমরা অ্যাক্টিভ করে দিই। এই যে আপডেট নাও দেখাচ্ছে, এখানে আপডেট করে দিলে কি কোনো সমস্যা আছে না? হ্যাঁ, এটা আপডেট করে দিতে সমস্যা আছে, কারণটা হচ্ছে এটা হলো প্রিমিয়াম ভার্সন, এই অ্যাপটা হচ্ছে এটা প্রিমিয়াম ভার্সন, বুঝছেন? এজন্য সমস্যা আছে। আপডেট করলে আপডেট নিবে না, তখন প্রবলেম করবে, বুঝছেন? ওই জন্য আপডেট নামে ক্লিক করা যাবে না। আচ্ছা, আমরা একটা কাজ করি, এটাকে আমরা লগ আউট করি, আমরা অন্য আরেকটা ওয়েবসাইটে ঢুকি। আতিকুর লোক মানে কি আছে দেখি, লোক মানে কিছু নাই। আতিকুর কি ইউ আর, আতিকুর এটাই থাকার কথা। যে শায়ান যেন কি বললেন নাকি হ্যাঁ কি? ভাই, ওইটাই যে আপডেট করলে সমস্যা ছিল না সেটাই। এখনই অ্যান্সার দিয়ে এখনই আমার মাথায় নাই, এটা দেখছেন? আর কিছু যে বলছিলাম নাকি? না না না, এটাই বলছিলেন না, ওইটাই আমার মাথায় ছিল না। যে কি ব্যাপার, এত করে কেন? তাহলে ভাই যে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের যে ওয়েবসাইট গুলো থাকে এগুলো সব শেয়ারিং হোস্টিং ইউজ করা, এত স্লো কাজ করে প্রত্যেকটা ওয়েবসাইট, এই কারণেই কি? না, এটা অনেক ধরনের কাম আছে, শুধুমাত্র যে শেয়ার হোস্টিং তারা কি ইউজ করে সেটা তো আম, প্রথমত বলা যায় না। এখন বিষয় হচ্ছে তাদের বিভিন্ন ধরনের বাগ থাকতে পারে, বিভিন্ন ধরনের কি বলে ওটাকে, ম্যালওয়্যার থাকতে পারে, জাঙ্ক ফাইল থাকতে পারে, এই জন্য দেখা যাচ্ছে সাইট স্লো হতে পারে। আর বেশিরভাগ হচ্ছে আগে যেমন বেশিরভাগ ওয়েবসাইট ওয়ার্ডপ্রেসে করা হতো, কিন্তু এখন বেশিরভাগ সাইট করা হয় পিএইচপি দিয়ে, ঠিক আছে? জি। যেমন প্রথম আলো .com এটা পিএইচপি দিয়ে করা, ওয়ার্ডপ্রেসে না কিন্তু। উম, এত লোড নিলে তো সমস্যা। টেস্টি টক্স হচ্ছে, একটু ওয়েট করি।